আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আহ, ভালো আছি আল্লাহর রহমতে। সুলতানা রাজিয়া, নাফিসা আক্তার স্যার কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। সবাই কেমন আছেন একটু জানাবেন। কে কোথা থেকে দেখছেন এটাও আমাকে জানাবেন। প্লাস শেয়ার দিয়েছেন কিনা সেটাও একটু জানাবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, হ্যাঁ? সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। তামান্না মীরা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? রিয়াক্ট অ্যান্ড শেয়ার ডান, থ্যাংক ইউ। এমডি মোজাম্মেল মোল্লা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোম্পা পাল, শেয়ার ডান, মেনি মেনি থ্যাঙ্কস। সবাই একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ? সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই একটু শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ। আমরা খুব শীঘ্রই ক্লাসে ঢুকবো, খুব শীঘ্রই আমরা ক্লাসে ঢুকবো। সবাই একটু জানান প্লিজ। সবাই একটু জানান কে কোথা থেকে দেখছেন। সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার করে দেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন। প্রোনাউন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব আমরা, হ্যাঁ? আশা করি আজকের পর থেকে প্রোনাউন নিয়ে ঝামেলা থাকবে না। আপনি জাস্ট ক্লাসটা করার পর এইটুকু বুঝবেন যে অনেক জায়গায় প্রোনাউনের ক্লাস করেছেন, আজকের ক্লাসের সাথে কতটুকু ডিফারেন্স এইটুকু জাস্ট আপনি বুঝে ফেলবেন এবং সেইটুকু আমরা সাকসেসফুল হব। যতটুকু সাকসেসফুল হইলে আমরা ইজিলি সবকিছু কোশ্চেন সলভ করতে পারি, হ্যাঁ? আজকে যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের ইন ডিটেলস আমরা শিখবো, বুঝাইতে পারছি? ইভেন আপনারা যখন কোশ্চেন সলভ করবেন দেখবেন আমার আগে আগে আপনারা কোশ্চেন সলভ করতেছেন। এবং আমার প্রত্যেকটা ক্লাসের সিস্টেম থাকে এরকম, আমি একদম বেসিক থেকে স্ট্রং লেভেলের বেসিক দেই। মানে বেসিক দেওয়ার পর তারপর আমরা কোশ্চেন সলভ করি, সবাইকে একটা সমপর্যায়ে নিয়ে আসি, তারপর আমরা র্যাপিড ফায়ার গেম খেলি, কুইক কুইজ খেলি, রাইট? খান শাহিন জানিয়েছেন আলহামদুলিল্লাহ জালকাঠি থেকে। গাজীপুর থেকে, ঝিনাইদহ থেকে, দুঃখের বিষয় ময়মনসিংহ থেকে আমার এলাকা থেকে কোনো লোক নাই, থাকলে অবশ্যই ভালো লাগতো। সাউন্ড কম, সাউন্ড ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শেয়ার ডান গাজীপুর থেকে। আয়েশা আক্তার মৌসুমী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন, হ্যাঁ? দ্রুত শেয়ার করে দিবেন। আমাদের আমাদের আপনাদের জন্য খুব সুন্দর করে নিজ উদ্যোগে সাজিয়েছি, প্রোনাউন নিয়ে আলোচনা করব। এই যে প্রোনাউনের সম্পূর্ণ ডিটেলস সাজায় রাখছি, তারপর প্রোনাউনটা কিভাবে কিভাবে কি হয় সবকিছু আমরা ডিটেলসে সাজায় রাখছি। জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এই জায়গা থেকে আমরা সবকিছু সলভ করব। এরপর যে আমাদের কোশ্চেনগুলো থাকবে এই কোশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে আপনি টোটাল 43 বা 44, আই মিন 45, মানে 45টা কোশ্চেন পাবেন সলভ করার জন্য, এবং সবগুলাই বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন। সবগুলাই আব্দুল বারেক ময়মনসিংহ থেকে স্যার, জি এম মুর্শেদুল বাগেরহাট থেকে, নেসার উদ্দিন হাজারি, অ্যালেক্স রিমিন নড়াইল থেকে, সুলতানা রাজিয়া স্যার আমি আছি নালিতাবাড়ি শেরপুর থেকে, আমার পাশের গ্রাম থেকে সুলতানা রাজিয়া। ওকে, মেনি মেনি থ্যাঙ্কস। আলিশা জাহান জানিয়েছেন আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। সোহানুর রহমান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওকে ওকে ওকে, আমরা ক্লাসে ঢুকবো খুব শীঘ্রই। ফারজানা ফজি, শেয়ার ডান ভাইয়া, সাথে লাভ রিয়েক্ট। ওকে, আজকে আমাদের 19তম নিবন্ধন ও প্রধান শিক্ষক নিয়োগ হাই ভোল্টেজ ফ্রি ক্লাস। হাই ভোল্টেজ কিনা সেটা আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন ভোল্টেজ কতটুকু। বাছাইকৃত প্রশ্ন সমাধান, সেই সাথে আপনাদেরকে একটু বললাম এই ভোল্টেজ কিন্তু নাউন, হ্যাঁ? ভোল্টেজ কিন্তু নাউন, কোন ওয়ার্ডের শেষে যে থাকলে নাউন। ওকে, তার মানে হাই ভোল্টেজ, ভোল্টেজের হাইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ভোল্টেজটা হয়ে যাবে নাউন। ওকে, বাছাইকৃত প্রশ্ন সমাধান, আসলে এই প্রশ্নগুলো বাছাই করা এবং সেগুলো পরীক্ষায় সরাসরি আসার মতো। ইংলিশ টপিক হচ্ছে কি প্রোনাউন। আর বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে সুমন মাহবুব স্যার, সিনিয়র টিচার, বিজয় যাত্রা। ওকে, এই পর্যন্তই তো। তাহলে শেয়ার টেয়ার ডান। ওকে, তাসমিয়া জাহান, আপনার এলাকা কোনটা? ময়মনসিংহ নাকি? জি। এমডি মাহাদি হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি একটু দেখে নিচ্ছি আপনারা কি পরিমাণ শেয়ার দিয়েছেন, আমাকে কতটুকু ভালোবাসেন সেটা একটু দেখে নিচ্ছি, হ্যাঁ? ওকে,
যাই হোক, আমরা এখন মূল আলোচনায় ঢুকবো। হ্যাঁ, সবাই লাইভটা শেয়ার করে দেবেন, আমরা একটু মূল আলোচনায় ঢুকবো। আজকে আমাদের আলোচ্য বিষয় যেহেতু প্রোনাউন, প্রোনাউন যে 8 প্রকার সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে। প্রোনাউন ভাই কত প্রকার? প্রোনাউন 8 প্রকার। সবার সুবিধার্থে জাস্ট একটু অ্যাসেস নিয়ে রাখেন, আমি একটু সাইডে দাঁড়াচ্ছি, আপনারা একটু অ্যাসেস নিয়ে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার দরকার লাগবে। অ্যাসেস নেওয়া ডান হলে আমাকে একটু জানাবেন যে অ্যাসেস নেওয়া ডান। যদি যদি স্ক্রিনশট নেওয়া ডান হয়ে থাকে আমাকে একটু জানাবেন, আমি সরে দাঁড়িয়েছি অলরেডি, আমি অলরেডি সরে দাঁড়িয়েছি, আপনারা আমাকে একটু জানাবেন যে স্ক্রিনশট নেওয়া ডান। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ভালোর জন্য, কারণ খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে, শর্টকাটে সবকিছু জানতে পারবেন। এসএস নেয়া ডান হলে আমাকে একটু জানাতে হবে যে এসএস নেয়া ডান। এসএস ডান একজন জানিয়েছেন সাদিয়া আহমেদ, এসএস ডান। ওকে, এসএস ডান একজন জানিয়েছেন যে এসএস ডান, একটু আমাকে জানাতে হবে যে এসএস নেওয়া ডান কিনা। ওকে, তামান্না মীরা জানিয়েছেন এসএস ডান। ভোরের কুয়াশা জানিয়েছেন শেয়ার ডান। আজকে আপনাদের জন্য একটা ধামাকা ক্লাস হবে। হ্যাঁ, সবাই একটু অ্যাসেস নিয়ে নেন, আই হোপ সবাই নিয়ে নিছেন, তাহলে আমরা মূল আলোচনায় ঢুকি। হ্যাঁ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভাইয়া, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভাইয়া প্রোনাউন। প্রোনাউন মানে শুধু কোশ্চেন সলভ করবো বিষয়টা এরকম না। আজকে আমরা 8 প্রকার প্রোনাউনের বিস্তারিত জানবো এবং সবগুলা থেকে কিভাবে কোশ্চেন আসে, সেখানে কি কি ট্রিক্স গুলা থাকে, সেই ট্রিক্স গুলো আমরা জেনে যাব। সেই ট্রিক্সগুলো আমরা ইজিলি জেনে যাব, তাহলে আমরা ইনশাল্লাহ কোনো জায়গায় আর আটকাবো না। ওকে, কোনো জায়গায় আমরা আটকাবো না, সেই গ্যারান্টি আপনাকে আমি দিচ্ছি। ওকে, তাহলে আমরা দেখি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে কি? পার্সন যেটাকে মেন করবে, মানে মেনটেন করবে, পার্সনটাকে যে মেনটেন করে সেটাকে কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন মানে কি? আমরা তো জানি নাউনের বউকে প্রোনাউন বলা হয়, মানে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। 8 প্রকার প্রোনাউনটা আমরা জাস্ট একটু দেখে নিই। যেমন পার্সোনাল প্রোনাউনে সবগুলোকে পার্সনকে মেনটেন করবে, যেমন আই, ওই, ইউ, হি, শি, দে, দেম, মি, হার্স, আওয়ার্স, ইটিসি, এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। ওকে, জাস্ট এক নজর দেখেন। তারপর কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? দিস, দ্যাট, দোজ, সাচ, সো, ইটস, দিস, মানে নির্দেশ করা। দিস এইটা, ওইটা এইটা না ওইটা, এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেট করা। ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দেশ করা, ঠিক আছে, মানে সরাসরি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া। ওকে, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। এখানে আমি একটু কথা বললে নেই। ইন্টারোগেটিভ প্রোনাউন হো, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার। আবার রিলেটিভ প্রোনাউনে কি? হো, হুইচ, হোয়াট, হোয়াস, ইয়েস, হোয়েভার, হোয়াট এভার, হুইচ এভার, তারপর হোম, এগুলা। এখন কথা হচ্ছে আপনি কিভাবে মনে রাখবেন, কোনটা কিভাবে দেখে বুঝবেন কোনটা পার্সোনাল প্রোনাউন, সরি কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং কোনটা রিলেটিভ প্রোনাউন? জাস্ট আমরা এক্সাম্পল দিয়ে দেখায় দিব। যদি সেন্টেন্সের শুরুতে থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এক কথাই শেষ। শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক চিহ্ন না থাকলে সেটা হবে কি রিলেটিভ প্রোনাউন। ওকে, তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা আপনি মনে রাখবেন। ডিস্ট্রিবিউশন মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি বন্টন। ডিস্ট্রিবিউশন মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি বন্টন। অর্থাৎ আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি, অনেকে বিশেষ করে ময়মনসিংহ এর যারা আছেন এখানে খুব ভালো করে বুঝতে পারবেন, যে আপনি যদি আমাকে বলেন যে এখানে তো 10টা আম আছে, কিভাবে বন্টন করব, আমরা রাগে বলে কি, ইস আইরা নাইরা যারে পারেন দিয়া দেন, মানে এই যে আইরা নাইরা, আইদার নাইদার, ইচ, এই যে ইচ, আইদার নাইদার, এগুলো সবসময় কি ডিস্ট্রিবিউটিভ। ইচ, আইদার নাইদার, এভরি, এগুলা কি ডিস্ট্রিবিউটিভ, মানে হচ্ছে কি বন্টন করা। তারপর কি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন শেষে সবসময় কি থাকবে? সেলফ থাকবে, এটা আমরা সবাই জানি। প্লুরাল হলে সেলফস আর সিঙ্গুলারে শুধু সেলফ। তারপর ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাবে না। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, নির্দিষ্ট করে কিছু বোঝাবে না। যেমন ওয়ান, এনি, এনিবডি, সাম, সামন, সামবডি, তারপর নান, নোবডি, তারপর কি মেনি, মাচ, ফিউ, লিটিল, ইটিসি এটসেট্রা। এটা আমি আরেকটু শর্টকাটে দেখায় দিব। তারপর হচ্ছে কি রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন জিনিসটা কি? এটা দুইটাই ইচ আদার, অন অ্যানাদার। মনে রাখবেন ইচ আদার দুইয়ের ক্ষেত্রে ইচ আদার, অনেকের ক্ষেত্রে কি? অনেকের ক্ষেত্রে কি? অনেকের ক্ষেত্রে কি? অন অ্যানাদার। এইটুকু আমরা জাস্ট বুঝছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু আমরা বুঝছি কিনা একটু জানাই প্লিজ। এই পেজটা বুঝছি কিনা আমরা একটু জানাই প্লিজ। এইটুকু আমরা বুঝছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু যদি বুঝে থাকি আমরা পরেরটা দেখবো। পরেরটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরেরটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো দিয়ে আমরা সবকিছু সলভ করব। আমি আবার সরে দাঁড়াচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন।
আর লাইভটা সবাই শেয়ার করে দেন, হ্যাঁ লাইভটা সবাই শেয়ার করে দেন, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। প্রোনাউনের নানা রকম ব্যবহার জানতে নিচে স্ট্রাকচারটি অবশ্যই মনে রাখতে হবে, এই স্ট্রাকচারটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ওকে, উফ গরম অনেক। আমরা স্ক্রিনশট নিয়েছি কিনা একটু জানাতে হবে, হ্যাঁ স্ক্রিনশট নিয়েছি কিনা একটু জানাতে হবে, আমাদের স্ক্রিনশট নিয়েছি কিনা একটু জানাতে হবে। ওকে ওকে, এখানে আমরা দেখব যে নাম্বারগুলো কিভাবে থাকে। নাম্বারগুলো থাকে যেমন সিঙ্গুলার প্লোরাল, তারপর সিঙ্গুলার প্লোরাল, সিঙ্গুলার 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 প্লোরাল। ওকে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি থাকে, সাবজেক্ট প্রোনাউন হচ্ছে আই, আর অবজেক্ট প্রোনাউন কি মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি মাই, আওয়ার, ইউর, এগুলো আলাদাভাবে একটু জানতে হবে, হিজ, হার, ইটস, দেয়ার। তারপর হচ্ছে কি পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইউরস, ইউরস, হিজ, হার্স, ইটস, দেয়ার্স। পসেসিভ প্রোনাউনে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, শেষে কিন্তু একটা করে এস থাকে, নরমালি শেষে একটা এস থাকে, এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। ওকে, এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা, সেটা সবগুলাই কি সেলফ যুক্ত, এইটুকু আমরা জানি। ওকে, তারপর সেকেন্ড পারসনে যেরকম হয় ইউ, ইউ, ইউর, তারপর কি প্লোরাল ইউ, ইউ, ইউর, ইউর, ইউর সেলফস, তারপর শি, হার, হার, এটুকু আপনারা জানেন, জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, তারপর আমরা বেসিক আলোচনায় ঢুকি, তারপর আমরা দেখবো সাবজেক্ট প্রোনাউন। ওকে, সাবজেক্ট প্রোনাউন মূল আলোচনা শুরু আমাদের। সাবজেক্ট প্রোনাউন তার মানে একটা প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনটা কোন কোন জায়গায় বসে, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। সাবজেক্ট প্রোনাউন কোথায় বসে, সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে। ওকে, এখন আমি যদি বলি আই লাইক ইউ, আই লাইক ইউ নাকি মি লাইক ইউ, মি লাইক ইউ, একটু উত্তর দেন তো। ভেরি ইজি, বাট আমরা সবাই মিলে শিখবো, একদম বেসিক থেকে শুরু করতেছি। আমি ধরে নিচ্ছি আপনাদের রাগ করার কিছু নাই, আমি ধরে নিচ্ছি আপনি কিছুই বুঝেন না, আপনাকে একদম আমি অ আ ক খ থেকে শুরু করতেছি। ওকে, এখন কি আই লাইক ইউ নাকি মি লাইক ইউ, সবাই একটু উত্তর করেন, ঝটপট ঝটপট অ্যান্সার করেন সবাই। আই লাইক ইউ নাকি মি লাইক ইউ, সবাই একটু ঝটপট অ্যান্সার করা ট্রাই করেন। আই লাইক ইউ নাকি মি লাইক ইউ, আমরা একদম বেসিক থেকে শুরু করতেছি। অনেকে ভাববেন যে স্যার এসব কি পড়াচ্ছে, আমরা তো এসব পারি। হ্যাঁ আমি জানি আপনি পারেন, এরপরেও আমি একদম বেসিক থেকে শুরু করতেছি। যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে অবশ্যই কি হবে, আই লাইক ইউ, এইটুকু আমরা বুঝে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এখন যদি বুঝে থাকেন এটা অ্যান্সার করেন তো। হি ইজ হার, হি ইজ হার নাকি হি ইজ শি, কোনটা উত্তর হবে, সবাই একটু উত্তর করেন তো। 1 নম্বর উত্তর নাকি 2 নম্বর উত্তর, সবাই একটু উত্তর করেন, তারপর আমি এটার রুলসটা দিয়ে দিচ্ছি। সবাই পারেন, আমি আবারও বলে নিচ্ছি সবাই পারেন, কিন্তু আমি একদম বেসিক থেকে শুরু করতেছি, আমরা একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত যাব। ওকে, সবাই একটু উত্তর করেন, সবাই একটু উত্তর করেন। সাবজেক্ট হিসেবে বসে সেটা আমরা দেখলাম, এখন বলেন তো হি ইজ হার নাকি হি ইজ শি, হি ইজ হার নাকি হি ইজ শি, কোনটা সঠিক, 1 নম্বর সঠিক নাকি 2 নম্বর সঠিক, 1 নম্বর সঠিক নাকি 2 নম্বর সঠিক। পারনিল জানিয়েছেন হি ইজ শি, সবাই একটু উত্তর করি প্লিজ, সবাই একটু উত্তর করি প্লিজ, সবাই আমরা একটু উত্তর করি প্লিজ। কামাল হোসাইন 2, হি ইজ শি, হি ইজ শি, হ্যাঁ এখানে সঠিক উত্তর হি ইজ শি। হি ইজ শি কেন, কারণ আমরা জানি কি, কারণ আমরা জানি আরেকটা রুলস আমরা এখন দেখব, বি ভার্বের পর, বি ভার্বের, বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে, বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে। তার মানে ইস যেহেতু একটা বি ভার্ব, তাহলে এখানে হবে কি সাবজেক্ট প্রোনাউন। ওকে, বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে। ওকে, তারপর বলেন তো, তারপর বলেন তো হি ইজ, হি ইজ চলার, চলার দেন মি নাকি চলার দেন আই,
একটু উত্তর করেন তো, হি ইজ টলার দেন মি নাকি টলার দেন আই? একটু উত্তর করা ট্রাই করেন সবাই, এটা সবাই একটু উত্তর করা ট্রাই করেন, হি ইজ টলার দেন মি নাকি টলার দেন আই? নির্বাচনের আবহাওয়া এখনো কাটে নাই হয়তো, উপস্থিতি অনেক কম। হি ইজ টলার দেন মি নাকি হি ইজ টলার দেন আই? হি ইজ টলার দেন মি নাকি হি ইজ টলার দেন আই, কোনটা সঠিক? একটু উত্তর করবেন প্লিজ, আপনারা আমাকে হেল্প করলে আমি আগে যাইতে পারবো। হি ইজ টলার দেন মি নাকি হি ইজ টলার দেন আই? পারনিল জানিয়েছেন আই, আলী এমডি কাউসার জানিয়েছেন মি, আমি সবার অন্তর রয় জানিয়েছেন মি, হি ইজ টলার দেন মি। অপরাজয় অপরিচিতা নিয়েছেন মি। হাসনাইন আহমেদ জানিয়েছেন হি ইজ টলার দেন মি। মারুফ হাসান জানিয়েছেন হি ইজ টলার দেন মি। মেঘলা আকাশ মি। টলার দেন আই জানিয়েছেন আল আমিন হুসাইন। আল আমিনের আই আছে, এই কারণে কি আই দিলেন? মহসিনা ফিরদৌস আই। ফারজানা ফুজি টলার দেন মি। হি ইজ টলার দেন আই। পারনিল হি ইজ টলার দেন মি। হি ইজ টলার দেন আই। হি ইজ টলার দেন আই। পাবেল বারাইক বাবলু, হি ইজ টলার দেন আই। সোয়ানুর রহমান। শারমিন সুলতানা মিম, হি ইজ টলার দেন মি। ওকে, আমরা একটু দেখে নেই, এখানে মি হবে না আই হবে। আমি জাস্ট আপনাদেরকে একটু বলে রাখি, এখানে হবে আই, হি ইজ টলার দেন আই। কেন সেটা আমরা এখন দেখে নিচ্ছি, কেন সেটা আমরা দেখে নিচ্ছি। এই সিম্পল জায়গাগুলো আপনাদের জাস্ট ভুল হয়, দ্যাটস ওয়াই আমার এত বেসিক থেকে শুরু করা। হ্যাঁ, আপনারা মনে রাখবেন, সরাসরি মনে রাখবেন, দেন এর পর সাবজেক্ট প্রনাউন বসে, সাবজেক্ট প্রনাউন বসে, আর কোনো রুল শিখতে হবে না। এটা তুলনা হয়েছে কিনা, কম্পারেটিভ ফর্মে আছে কিনা, কম্পারিজন বোঝাচ্ছে কিনা, কিছু দরকার নাই। আপনি মনে রাখবেন দেন এর পর কি হয়? সাবজেক্ট প্রনাউন হয়। তাহলে মি কি সাবজেক্ট প্রনাউন ছিল নাকি আই সাবজেক্ট প্রনাউন ছিল? একটু আগেই তো আমরা দেখলাম, ছিল কি আই ছিল সাবজেক্ট প্রনাউন, দ্যাটস ওয়াই হি ইজ টলার দেন আই হবে। ওকে, তারপর এখন যদি আমি আপনাকে কোশ্চেন করি, শি ইজ অ্যাজ বিউটিফুল শি ইজ অ্যাজ বিউটিফুল আই নাকি অ্যাজ বিউটিফুল মি? এখন উত্তর করেন তো। আই হোপ এখন সবাই পারবেন। হ্যাঁ, আই হোপ এখন সবাই পারবেন। শি ইজ অ্যাজ বিউটিফুল আই নাকি অ্যাজ বিউটিফুল মি? এখন উত্তর করেন। বেসিক না জানলে ধরা খাবেন, এক কথাই শেষ। টলার দেন মি হবে না, যারা মি দিয়েছেন তাদের প্রতি এক বালতি সমবেদনা। দেন এর পর সাবজেক্টিভ প্রোনাউন, যারা মি দিয়েছেন এক বালতি সমবেদনা। এখন কি হবে? শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আই নাকি অ্যাজ মি? আমি অ্যাজটা লিখতে ভুলে গিয়েছিলাম, আই এম রিয়েলি সরি। শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আই নাকি অ্যাজ মি? উত্তর করেন। উত্তর না করলে তো আমি বুঝবো না আপনারা কোন লেভেলে আছেন, রাইট? ও, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আই নাকি অ্যাজ মি? চলেন আমরা দেখে নেই কি হয়, আমরা রুলসটা দেখে নেই, আমরা জানি অ্যাজ এর পর, শর্টকাটে মনে রাখবেন, অ্যাজ এর পর সব সময় সাবজেক্ট প্রনাউন বসে। বেসিক শিখেন, চাকরিও হবে, সবই হবে। অ্যাজ এর পর সবসময় কি বসে? সাবজেক্ট প্রোনাউন বসে। তাহলে কি মি সাবজেক্ট ছিল নাকি আই সাবজেক্ট ছিল? অবভিয়াসলি আই সাবজেক্ট ছিল, তাহলে হবে কি শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আই, নট মি। বুঝতে পারছি? এইটুকু। ওকে, এখন যদি আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দেই, তাহলে আপনি কি বলবেন এই জায়গাতে? আই ওয়ান্ট টু বি শি নাকি হার, কোনটা হবে? সবাই একটু উত্তর করেন। আই ওয়ান্ট টু বি শি নাকি হার? আই ওয়ান্ট টু বি শি নাকি হার? আপনাদের ভুলগুলা কোন জায়গাতে হয় জাস্ট আমি সেটা দেখায় দিচ্ছি, ভুলগুলা কোন জায়গাতে হয় জাস্ট আমি সেটা দেখায় দিচ্ছি। ওকে, শি ইজ আই ওয়ান্ট টু বি শি নাকি আই ওয়ান্ট টু বি হার? আই ওয়ান্ট টু বি শি নাকি আই ওয়ান্ট টু বি হার, কোনটা হবে? হ্যাঁ, নুরুন নাহার মোনা আপনি বলেছেন শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মি। না ভাইয়া, আমি এটা বলেছি যে অ্যাজ এর পর সবসময় কি হবে? সাবজেক্ট প্রোনাউন হবে। অ্যাজ এর পর সবসময় কি হবে? সাবজেক্ট প্রোনাউন হবে। লজিক লজিক বিশ্বাস রিক সাবজেক্ট প্রোনাউন শেখাচ্ছেন, সুতরাং সবই উদাহরণ সাবজেক্টিভ হবে এখন। হ্যাঁ, আপনার সাবজেক্টিভ প্রোনাউন হবে, আপনি সাবজেক্ট প্রোনাউনটা দেখে উত্তর করেন, তাহলেই তো হয়।
তাহলেই তো হয়। আই ওয়ান্ট টু বি শি নাকি আই ওয়ান্ট টু বি হার। জিনিসগুলো ওড লাগলেও সত্য যে উত্তর হবে কি আই ওয়ান্ট টু বি শি। কেন? বি হচ্ছে কি বি ভার্ব, বি হচ্ছে কি বি ভার্ব। এই বি ভার্বের বি থাকলেও কি হবে? সাবজেক্ট প্রোনাউন হবে। বি ভার্বের বি থাকলেও কি হবে? সাবজেক্ট প্রোনাউন হবে। তাহলে রুলসটা আমরা কি বলতে পারি? রুলসটা বলতে পারি বি এর পর, বি এর পর, বি এর পর, এটা কিন্তু বি এর পর না, ওই যে আমরা বিয়ে করি বি এর পর না, বি এর পর, বি এর পর সাবজেক্ট প্রোনাউন হবে, বি এর পর সাবজেক্ট প্রোনাউন হবে। ওকে, বি এর পর সাবজেক্ট প্রোনাউন হবে। তাহলে আমরা ভাই কি পাইলাম এই জায়গা থেকে? চলেন তো একটু দেখে নেই। এই জায়গা থেকে আমরা বেশ কিছু জিনিস পাইলাম। সাবজেক্ট হিসাবে কি বসবে? সাবজেক্ট প্রোনাউন। বি ভার্বের পর কি বসবে? সাবজেক্ট প্রোনাউন। দেন এর পর সাবজেক্ট প্রোনাউন। এজ এর পর সাবজেক্ট প্রোনাউন। বি এর পর কি? সাবজেক্ট প্রোনাউন। আর সাবজেক্ট প্রোনাউন গুলা কি সেগুলো তো আমরা দেখে নিছি এই জায়গাতে। সাবজেক্ট প্রোনাউন গুলা কি কি সেগুলো আমরা দেখে নিছি এই জায়গাতে। যেগুলো সাবজেক্ট প্রোনাউন, এগুলা কি অবজেক্ট প্রোনাউন, আর এগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, তারপর কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তার মানে এইটুকু আমরা বুঝছি কিনা একটু জানাইতে হবে। সাবজেক্ট প্রোনাউন গুলা কিভাবে বসাবো এইটুকু আমরা বুঝছি কিনা একটু জানাইতে হবে। আর সবাই একটু শেয়ার করে দেন প্লিজ, সবাই একটু শেয়ার করে দেন। মালিহা ইবনাত আই ওয়ান্ট টু বি শি অর্থ কি? আমি তার মতো হতে চাই, আমি তার মতো হতে চাই। বিষয়টা হচ্ছে এরকম, বা আমি সে হতে চাই, মানে আপনি যেরকম আমি যদি আপনার মতো হতে চাই তাহলে হবে জিনিসটা এরকম। ফাতেমা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আই ওয়ান্ট টু বি শি না সিনথিয়া, সিনথিয়া আই ওয়ান্ট টু বি শি না, আই ওয়ান্ট টু বি শি। সুরাইয়া আক্তার অন্যের দেশে আয়না বিক্রি করা ইংরেজি কি? অন্যের দেশে আয়না বিক্রি করা ইংরেজি কি? আপনি কমেন্ট করেন, কমেন্ট করে আমাদের সবাইকে জানিয়ে দেন আপনি। হ্যাঁ, আমরা আয়না বিক্রি করতে আসি নাই, আমরা শিখতে আসছি। বুঝতে পারছি? অন্যের দেশে আয়না বিক্রি করতে আমরা আসি নাই, আমরা শিখতে আসছি। ঠিক আছে, ওকে। তারপর দেখি সাবজেক্ট হিসাবে বসে বি ভার্বের পর, তারপর সাবজেক্ট প্রোনাউন বসে দেন এর পর, এজ এর পর, বি এর পর। তার মানে আমরা এই জিনিসগুলো পাইয়া গেছি। এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে জানাতে হবে যে ক্লিয়ার। এখন আমরা দেখব কি অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন। এখন আমরা দেখব কি অবজেক্ট প্রোনাউন কোথায় বসে। বা এগুলো না জানলে ধরা খাবেন আপনি। এগুলো যদি আপনি না জানেন আপনি ধরা খাবেন, আপনি না জানলে আপনি ধরা খাবেন। এইটুকু না জানলে, এইটুকু না জানলে আপনি ধরা খাবেন। অবজেক্ট প্রোনাউন কোথায় বসে? আচ্ছা, এখন বলেন তো, আই লাইক, আই লাইক শি নাকি আই লাইক হার, কোনটা হবে? আই লাইক শি নাকি আই লাইক হার, কোনটা হবে বলেন তো? আই লাইক শি নাকি আই লাইক হার? আই লাইক শি নাকি আই লাইক হার? একটু উত্তর করতে হবে সবাই, আমরা একটু উত্তর করি। আই লাইক শি নাকি আই লাইক হার? আমরা সবাই একটু উত্তর করি প্লিজ। আই লাইক শি নাকি আই লাইক হার? আই লাইক শি নাকি আই লাইক হার? আই লাইক হার, কারণ লাইক হচ্ছে কি মেইন ভার্ব, লাইক হচ্ছে কি, লাইক হচ্ছে কি মেইন ভার্ব, মেইন ভার্ব। মেইন ভার্বের পরে কি বসবে? অবজেক্ট প্রোনাউন বসবে। মেইন ভার্বের পর কি বসবে? অবজেক্ট প্রোনাউন বসবে। তাহলে হবে কি আই লাইক হার, আই লাইক হার। ওকে, ওকে, যদি তাই হয় আই ওয়ান্ট টু গো উইথ হিম নাকি উইথ হি? আই ওয়ান্ট টু গো উইথ হিম নাকি উইথ হি, কোনটা হবে একটু বলেন? আই ওয়ান্ট টু গো উইথ হিম নাকি হি? আমরা একটা প্র্যাকটিসও করে নিচ্ছি এই জায়গায়, তারপর তো আমরা প্রচুর কোশ্চেন সলভ করবো। আমি তো বলছি 45টার মতো কোশ্চেন আছে আমাদের। হ্যাঁ, আই লাইক হিম, প্রমি দাশগুপ্তা। ওকে, সোহানুর রহমান আই লাইক হার, এখানে হার প্লুরাল আমার জন্য। ওকে, আই ওয়ান্ট টু গো উইথ হিম নাকি হি? আই ওয়ান্ট টু গো উইথ হিম নাকি হি? একটু উত্তর করতে হবে প্লিজ। আই ওয়ান্ট টু গো উইথ হিম নাকি হি? একটু উত্তর করতে হবে।
আই ওয়ান্ট টু গো উইথ হিম, আই ওয়ান্ট টু গো উইথ হিম। কেন? উইথ হচ্ছে কি প্রিপোজিশন, উইথ হচ্ছে কি প্রিপোজিশন, একটু নোট ডাউন করে রাখেন। প্রিপোজিশনের পর কি বসে? অবজেক্ট প্রোনাউন। প্রিপোজিশনের পর কি বসে? অবজেক্ট প্রোনাউন। ওকে, তাহলে হবে কি হিম। এইটুকু আমরা বুঝলাম। তারপর যদি আমরা দেখি, তারপর যদি বলি, আমি যদি বলি ট্রাই টু ফলো আই নাকি ফলো মি, কোনটা উত্তর হবে একটু জানান প্লিজ। ট্রাই টু ফলো আই নাকি ফলো মি, একটু জানান প্লিজ। ট্রাই টু ফলো আই নাকি ফলো মি, একটু জানান। ট্রাই টু ফলো আই নাকি ফলো মি, একটু জানাতে হবে। আমাদের বেসিক প্রায় শেষ, আমরা ধুমধাম কোশ্চেন সলভ করবো এখন। আমরা কোশ্চেন সলভ করবো এখন, ঠিক আছে? বেসিক প্রায় শেষ। ট্রাই টু ফলো আই নাকি ফলো মি? শেয়ার প্লাস রিঅ্যাক্ট ডান। ট্রাই টু ফলো আই নাকি ফলো মি, উত্তর হবে কি মি। কেন? এখানে টু ফলো, তার মানে কি টু প্লাস বিয়ন অথবা ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন অথবা ইনফিনিটিভ ফর্মের পরে কি বসে? অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন আমরা এটা জেনে নিলাম, কি বসে? অবজেক্ট প্রোনাউন বসে, এইটুকু আমরা জেনে নিলাম। তারপর যদি আমরা দেখি, তারপর যদি আমরা দেখি, এই যে দেখেন লেটের পর কি বসবে? অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন। আমি একটু আগাচ্ছি, লেটের পর অবজেক্ট প্রোনাউন, তাহলে অবভিয়াসলি এটা হবে লেট আই গো নাকি লেট মি গো? লেট মি গো। আপনারা একটু উত্তর করেন, লেট আই গো নাকি লেট মি গো? লেট আই গো নাকি লেট মি গো? লেটের পর সবসময় কি বসে? অবজেক্ট প্রোনাউন বসে। ইয়েস, সবাই ভালো উত্তর করতেছেন, সবাই ভালো উত্তর করতেছেন। হ্যাঁ, লেট আই গো নাকি লেট মি গো? লেট আই গো নাকি লেট মি গো? লেট আই গো নাকি লেট মি গো? হ্যাঁ, এটা হবে কি লেট মি গো, লেট মি গো। ওকে, তারপর আমরা যেটা দেখব, তারপর আমরা যেটা দেখব দুষ্গুণ। ঠিক আছে, আমরা দুষ্গুণটা দেখব। দোষ অথবা গুণ, গুণ না বোঝাইলেও কোনো সমস্যা নেই, দোষ না হইলেই হইলো। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসেই, দুষ্গুণ থেকে কোশ্চেন আসেই। দোষ বোঝালে, এটা আমরা সবাই জানি, আবার রিভাইজ করি। দোষ বোঝালে, দোষ বোঝালে কি হবে? দোষ বোঝালে 123, দোষ বোঝালে 123, 123। দোষ না বোঝালে, দোষ না বোঝালে, দোষ না বোঝালে 231। দোষ বোঝালে 123, দোষ না বোঝালে 231। এখন আপনারা এটা তো উল্টা পাল্টা করেন, আপনারা এরকম করেন দোষ বোঝালে 231, দোষ না বোঝালে 331, এরকম করেন। 312 বানান, এই যে দেখেন এই 231টা বানান, 312 বানান। দেখেন বিন্যাস সমাবেশ করি আমরা, 312 বানান। তারপর কি বানান? 132 বানান, ঠিক আছে। তারপর 213 বানান। না, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। হ্যাঁ, এগুলা করা যাবে না। দোষ বোঝালে 123, দোষ না বোঝালে কি 231। এখন আমার কথা হচ্ছে দোষ বোঝালে কেন 123? 123 মানে কি? এক, এক মানে হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনটা আগে। আমার একটা আলোচনা শুনেন, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমি আছি, তুমি আছো এবং সে আছে। যখন আমরা দোষের কথাটা বলি তখন নিজের দোষটা আগে বলি ভদ্র সমাজে, এটা একটা ফর্মালিটি যে হ্যাঁ আমি দোষী, আমি দোষী, তুমিও দোষী, সেও দোষী। আমি দোষী, তুমিও দোষী, আমি মানে ফার্স্ট পার্সন 1, তুমি মানে সেকেন্ড পার্সন 2, সে মানে থার্ড পার্সন 3। মানে আমি দোষী, তুমিও দোষী, সেও দোষী। ফর্মাল ওয়েতে চিন্তা করলে কি হয়? আমি দোষী, তুমিও দোষী, সেও দোষী। দ্যাটস ওয়াই যখন খারাপ কিছু বোঝায়, পানিশড বা পানিশমেন্ট এরকম, বা গিলটি ফিল করা, অর্থাৎ খারাপ কোনো কাজ বোঝাইলেই 123 হয়। আর দোষ না বোঝাইলে সেটা গুণও হতে পারে বা নর্মাল কোনো সেন্টেন্সও হতে পারে। প্রথমে কি হয়? প্রথমে তোমার প্রশংসা আমার করতে হবে, তারপর আরেকজনের প্রশংসা করতে হবে, তারপর আমার প্রশংসা করতে হবে। যেমন তুমি ভালো, সে ভালো, আমিও ভালো। মানে ভালোটা আমরা ফর্মাল ওয়েতে মানে নিজেকে পরে বলি, তুমি ভালো, সামনে যে আছে তাকে আগে বললো না, হ্যাঁ তুমি ভালো, তুমি, এই যে তুমি, 2, সে, তারপর আমি, এই যে। তার মানে দোষ বোঝাইলে যে 123 কেন হবে এখন বুঝতে পারছেন? কারণ নিজের দোষটা আগে বলতে হয় ভদ্র সমাজে। বুঝাইতে পারছি? এইটুকু মাথায় ঢুকছে? এই নিয়মটার মতো সহজ নিয়ম আর কিছু নাই, রাইট রত্না? রাইট। কিন্তু ওই যে আমরা ভুল করি,
আমরা যে ভুল করি, আমরা যে ভুল করি যা সেটা ওই যে দেখেন 312 করি, 132 করি, 213 করি। আমি জাস্ট এইটুকুই বোঝানোর চেষ্টা করলাম, দোষ বোঝালে কেন 123 হয়, কারণ নিজের দোষটা আগে বলতে হয়। ভদ্র সমাজে নিজের দোষটা আগে বলতে হয়, আর প্রশংসা সামনে যে আছে তারটা করতে হয়, আর হলে যে আছে তারটা করতে হয়, তারপর নিজেরটা করতে হয়। বুঝাইতে পারছি? এইটুকু আমরা বুঝতে পারছি। রাইট, তানিয়া ইসলাম তানিয়া, থ্যাংক ইউ সো মাচ। দোষ করলে নিজের গাড়ে আগে নিতে হবে, এইটুকু আমরা বুঝতে পারছি। এইটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাতে হবে। এইটুকু বুঝতে পারছি কিনা একটু জানাতে হবে। তারপর আমরা দেখি, হো বসাইতে যায় আমরা ধরা খাই, হোম বসাইতে যায় আমরা ধরা খাই, তারপর দ্যাট বসাইতে যায় আমরা ধরা খাই, তারপর হোজ বসাইতে যায় আমরা ধরা খাই। এই রুলস গুলা কি আমরা জানি কিনা? হো হোম দ্যাট, হো হোম দ্যাট হোজ কোথায় বসাবো, এগুলা কোথায় বসে, কেন বসে, এগুলো আমরা জানি, আলোচনা করব নাকি স্কিপ করব? এগুলা কোথায় বসে, হো হোম দ্যাট হোজ কোথায় বসে আমরা কি জানি, আলোচনা করব নাকি স্কিপ করব? প্লিজ। এইটুকু আমরা কি আলোচনা করব নাকি স্কিপ করব? প্লিজ, এইটুকু কি আমরা আলোচনা করব নাকি স্কিপ করব? এইটুকু কি আমরা আলোচনা করব নাকি স্কিপ করব? পূর্ণিমা চাঁদ, আমি এই নিয়মে এর আগে শিখিনি। ওকে, এখন এই হো দ্বারা কি বোঝায়? ব্যক্তি বোঝায়। হো দ্বারাও ব্যক্তি বোঝায়, হোম দ্বারাও ব্যক্তি বোঝায়, হোম দ্বারাও ব্যক্তি বোঝায়। এই দ্যাট এমন ছেদচর ও ব্যক্তিরও বোঝায়, বস্তুরও বোঝায়। দ্যাট কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হয়, বস্তুর ক্ষেত্রে হয়। হোসও কি বোঝায়? ব্যক্তির বোঝায়। এখন আমার কথা হচ্ছে, কোথায় ব্যক্তি কোথায় বস্তু সেটা বড় কথা না, কোথায় হো দিব, কোথায় হোম দিব, কোথায় দ্যাট দিব, কোথায় হোস দিব, কারণ সবগুলাই যেহেতু ব্যক্তির সাথে বসে। চলেন আমরা একটু ক্লিয়ার করে নেই, চলেন বিষয়টা আমরা ক্লিয়ার করে নেই। হো কখন বসবো? যখন হো এর পরে জাস্ট একটা ভার্ব থাকবে। যদি একটা ভার্ব থাকে, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। জাস্ট একটা ভার্ব থাকলে আমরা কি দিব? হো। জাস্ট একটা ভার্ব থাকলে আমরা কি দিব? হো। হোম কখন দিব? তারপরে যদি একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। আর এই দ্যাট নর্মাল ওয়েতে কি বসে? ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে বসে। আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিব। হোজ কখন দিব? ব্যক্তির ক্ষেত্রে, যদি তারপরে একটা কি থাকে? নাউন থাকে। এইটুকু জাস্ট আমরা তুলে নেই, তারপর আমরা এক্সাম্পলিফাই করতেছি। হ্যাঁ, এইটুকু জাস্ট আমরা তুলে নেই, তারপর আমরা এক্সাম্পল দেব। এইটুকু আমরা তুলে নেই, তারপর আমরা এক্সাম্পল দেব। আলী এমডি কাউসার, হো সাবজেক্ট হোম অবজেক্ট। না, বিষয়টা এরকম না, এরকম হলে আপনি ধরা খাবেন। আমি সহজভাবে শিখিয়ে দিচ্ছি, শিখে যান। এইটুকু যদি তোলা হয়ে থাকে, আমি যদি বলি আই লাইক দ্য গার্ল, আই লাইক দ্য গার্ল, সোহানুর ভাইকে বলতেছি এটা। হ্যাঁ, সোহানুর ভাই, আপনার আপনার এক্সাম্পল দিচ্ছি। আই লাইক দ্য গার্ল ড্যাশ ইজ বিউটিফুল, ড্যাশ ইজ বিউটিফুল, ড্যাশ ইজ বিউটিফুল। এখানে আপনি কি বসাবেন? এখানে হো বসাবেন, হোম বসাবেন, নাকি হোজ বসাবেন? বিশাল একটা ঝামেলা। আই লাইক দ্য গার্ল ড্যাশ ইজ বিউটিফুল। উত্তর করেন তো, কি হবে? উত্তর করেন তো। Mohsina Firdaus, right. ওকে, উত্তর করেন তো। আই লাইক দ্য গার্ল ড্যাশ ইজ বিউটিফুল। হো ইজ বিউটিফুল, হোম ইজ বিউটিফুল, নাকি হোজ ইজ বিউটিফুল? একটু উত্তর করতে হবে ভাইয়া। আমাদের বেসিক প্রায় শেষের দিকে, আর 1 মিনিট সময় দিতে হবে আমাদের। হ্যাঁ, 1 মিনিট সময় দিতে হবে, আমরা কোশ্চেন সলভে চলে যাব। তারপর ধুমধাম কোশ্চেন সলভ করবেন, ধুমধাম কোশ্চেন সলভ করবেন। রোশনারা আমিন রোজি হো, কামাল হোসাইন হো হবে। দ্যাটের জায়গায় কি দিছেন বুঝি নাই। দ্যাটের জায়গায় কিছুই দেই নাই, দ্যাটের জায়গায় কিছু দেই নাই। সোহানুর রহমান, আমার ক্ষেত্রে প্লোরাল করলে ভালো হতো স্যার। মাল্টিপ্লাক হতে চান নাকি মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ হতে চান?
ওকে, এখন আমরা দেখবো কি দেখবো এই জায়গাতে আমি কি বলছি, আমরা যা বসাবো তারপরে যদি একটা ভার্ব থাকে তার পূর্বে কি বসবে, হো। এই যে আমরা তো একটু আগে দেখে আসছি, যদি শুধু একটা ভার্ব থাকে আমরা বসাবো কি, হো। যেহেতু একটা ভার্ব আছে তাহলে আমরা শুধু কি বসাইছি, হো। ওকে, আচ্ছা, এখন যদি আমি বলি, এখন যদি বলি দিস ইজ দ্য পারসন, দিস ইজ, না আজকে সব গার্ল দিয়েই দিব, দিস ইজ দ্য গার্ল ড্যাশ আই নিড, দিস ইজ দ্য গার্ল। সোহান ভাই এটা আপনার জন্য আবার একটা এক্সাম্পল দিয়েছি, দিস ইজ দ্য গার্ল ড্যাশ আই নিড। এখন আপনি কি বসাইবেন, হো আই নিড দিবেন, হোম আই নিড দিবেন, নাকি হোজ আই নিড দিবেন, কোনটা দিবেন? এখন আপনারা উত্তর করেন, দিস ইজ দ্য গার্ল ড্যাশ আই নিড, হো আই নিড, হোম আই নিড, নাকি হোজ আই নিড, আমরা কোনটা উত্তর করব? হৃদয়চন্দ্র আপনাকে স্যার বলে ডাকবো, আপনাকে স্যার বলে ডাকবো, কোশ্চেন করছেন, আমার নাম ধরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আমার নাম মাহবুব, আপনি নাম ধরে রাখতে পারেন, তুই তো করি করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তানিয়া ইসলাম, তানিয়া আপনি উত্তর করেছেন ভার্ব আছে তাই হো। মালিহা ইবনাথ হি লাইক দ্য গার্লস হোজ আর বিউটিফুল, লাইক হবে না, লাইকস হবে জাস্ট। ওকে, শাহজাহান, শাহানাজ রহমতুল্লাহ, অ্যাসিস শিপুল বলেছেন দুটি বাক্য একত্র করতে। ভাই এরকম রুলসে শিখলে ঝামেলা কি, আপনাদের আমি শর্টকাটে শিখাই জাস্ট এই কারণে, দুটি বাক্য একত্র করতে আপনি কি বসাবেন, আপনি এগুলা যদি মনে রাখতে চান তাহলে ধরা খাবেন। আমি যে শর্টকাটটা দেখাই দিছি জাস্ট এটা দেখেন না, এখানে আমি কি বসাবো, আমি জানি, একটু আগে আমি রুলসে দেখছি, রুলসে আমি কি দেখছি, আমি দেখছি যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে তার পূর্বে কি বসবে, তার পূর্বে হোম বসবে, শুধু ভার্ব থাকলে কি বসবে, তার পূর্বে হো বসবে, ঠিক আছে। দ্যাট ব্যক্তি বস্তু সবার ক্ষেত্রে বসে, হোস কি, যদি নাউন থাকে তার পূর্বে হোস বসে। তাহলে চলেন না আমরা একটু দেখে নিই, দিস ইজ দ্য গার্ল ড্যাশ আই, আই কি, আই হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাঁ, নিড কি, নিড হচ্ছে একটা ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, যদি একটা সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে তার মাঝখানে আমরা কি বসাবো, হোম বসাবো। এই জিনিসটা কি সহজ না? দুইটা বাক্য একত্রিত কি, দুইটা ক্লজ একত্রিত করলো কি না করলো, জাস্ট আমরা পরের অংশটা দেখে যদি বসাই দিতে পারি তাহলে কি জিনিসটা সহজ হয়ে গেল না? একটু জানাবেন সহজ হইলো কিনা, কোশ্চেনটা আপনাদের কাছে হইলো, ইজিলি আপনি বুঝতে পারতেছেন। সবচেয়ে বড় কথা, একজন কোশ্চেন করছিলেন না যে অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছি, অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছি, এটার ইংলিশ কি, এটাও গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি এখানে বসাইতে পারছেন কিনা, অন্ধের মতো না বসায়া। বুঝতে পারছি, হোম আই নিড। ওকে, অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাতে আপনি কি বসাইলেন। আর আপনার কোশ্চেনটা হচ্ছিল কি, অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছি, অন্ধের দেশে, অন্ধের দেশে মানে কি, ইন দ্য ল্যান্ড অফ ব্লাইন্ড, ঠিক আছে, ইন দ্য ল্যান্ড অফ ব্লাইন্ড, তাহলে আই হ্যাভ কাম টু সেল মিরর্স ইন দ্য ল্যান্ড অফ ব্লাইন্ডস, তার মানে কি অন্ধের দেশে আমি আয়না বিক্রি করতে আসছি, ঠিক আছে। পারোনিল সেন্টেন্স মিনিং হিসাবে হোম বসে, পারোনিল আপনি হয়তো অনেক মেধাবী, না হয় আপনি কিছুই বুঝেন না। আমি আপনাকে বলি, সেন্টেন্স মিনিং হিসাবে বসাইতে গেলে তাহলে ধরা খাবেন। ভাই আমি যারে দেখি তারাই আমার ভাল লাগে, যার হাসি দেখি তারাই আমার ভাল লাগে, মনে হয় এর চেয়ে পবিত্র মানুষ দুনিয়াতে নাই, কিন্তু হাসির আড়ালে যে সর্বনাশ আছে কে বুঝবে। সেন্টেন্স মিনিং হিসাবে তো হি ইজ টলার দেন মি বসে, তাই নয় কি? আমি যে একটু আগে বললাম যে হি ইজ টলার দেন, টলার, টলার দেন, সেন্টেন্স মিনিং হিসেবে তো টলার দেন মি বসে, এইভাবে কল্পনা করা যাবে না পারুনিল, প্লিজ ডোন্ট মাইন্ড, এভাবে কল্পনা করা যাবে না। সিম্পলি বুঝে রাখেন, ভার্বের পূর্বে কি বসবে, নরমালি একটা ভার্ব থাকলে হো বসে, তারপরে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে কি বসে, হোম বসে, আর যদি একটা নাউন থাকে কি বসবে, হোজ বসবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমি যদি বলি শি ইজ দ্য গার্ল, শি ইজ দ্য গার্ল, না আর গার্ল লিখবো না, সোয়ান ব্যাপারে রাগ করবে, শি ইজ দ্য, হি ইজ দ্য পারসন, সেও লিখবো না, হি ইজ দ্য পারসন ড্যাশ ফ্রেন্ড ইজ এ স্মার্ট বয়, স্মার্ট বয়। ওকে, হি ইজ দ্য পারসন ড্যাশ ফ্রেন্ড ইজ এ স্মার্ট বয়, এখানে আপনি কি বসাবেন, হো বসাবেন, হোম বসাবেন, বেসিকটা ক্লিয়ার করে নেন না, হোম বসাবেন, হোম বসাবেন নাকি হোজ বসাবেন, এটা আপনারা বসান তো,
এটা বসান্ত, যদি এটা বুঝাইতে পারেন বসাইতে পারেন তাহলে বুঝবো যে আপনি সব বুঝা গেছেন। এটা যদি বসাইতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনি সব বুঝা গেছেন। এটা বসাইতে পারলে আমি বুঝবো যে আপনি সব বুঝা গেছেন। এটা একটু বসান প্লিজ। আচ্ছা, আমি যে রুলসে শিখাইলাম এটা ভালো লাগছে কিনা একটু জানাবেন প্লিজ। এত কল্পনা কি কেন করব আমরা সেন্টেন্সের স্ট্রাকচার হিসাবে, এই হিসাবে সেই হিসাবে, দরকার নাই তো। হোস্ট প্লাস নাউন, হোস্ট প্লাস নাউন, ভেরি গুড। এই ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ড একটা নাউন, তাহলে এখানে কি আমি হো দিতে পারবো? হো দিতে পারবো না, হোম দিতে পারবো না, হোজ দিতে হবে। দিতে হবে কি? হোজ দিতে হবে। ওকে, আচ্ছা এখন বলেন দিস ইজ দা বেবি হো অথবা হুইচ ইজ ক্রাইং। কোনটা উত্তর হবে? দিস ইজ দা বেবি হো অথবা হুইচ ইজ ক্রাইং। ভাই আমি পারি, আমারে দিয়ে আপনার লাভ নাই। আপনি পারেন কিনা সেই প্র্যাকটিসটা আপনার করতে হবে। আপনি পারেন কিনা সেই প্র্যাকটিসটা আপনার করতে হবে। বুঝাইতে পারছি? আপনি পারেন কিনা সেই প্র্যাকটিসটা আপনার করতে হবে। দিস ইজ দা বেবি হো অথবা হুইচ ইজ ক্রাইং। তারপর যদি বলি দিস ইজ দা কুত্তা, দিস ইজ দা ডগ হো অথবা হুইচ ইজ বার্কিং। হো অথবা হুইচ ইজ বার্কিং, কোনটা উত্তর হবে? দিস ইজ দ্য ডগ হো অথবা হুইচ ইজ বার্কিং, হো অথবা হুইচ ইজ ক্রাইং। একটু উত্তর করবেন প্লিজ, একটু উত্তর করবেন প্লিজ। শর্টকাট ভাবে শিখতে হবে, নাহলে উপায় নাই তো। হুইচ ইজ ক্রাইং, সোহানুর রহমান বলেছেন হুইচ ইজ ক্রাইং। আপনি কেমনে বললেন ভাই এটা হুইচ ইজ ক্রাইং? আপনি কি খুবই মানে কনফিডেন্ট? হুইচ ইজ বেবি, আসমা ইসলাম শ্রিয়া। হুইচ ইজ ফারজানা ফুজি, হুইচ ইজ। নাইস টেকনিক আয়েশা আক্তার, মৌসুমি পানুনিল, হুইচ। বোথ হুইচ। রৌশনারা আমিন রুজি, হুইচ। হোস। বিউটি রানী বর্মন, ডগ হুইচ। হুইচ ইজ বার্কিং, ডগ হুইচ ইজ। হুইচ ইজ মেজাবিন সিটি। তানিয়া রিয়াজ, পায়ে গেছি আপনারে। হো। আর কে কে হুইচের পক্ষে আছেন? এখানে কি হুইচ হবে নাকি হো হবে? বেবি তো একটা ব্যক্তি, বেবি তো একটা ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে তো আমরা হো বসাই, তাই না? ব্যক্তির ক্ষেত্রে হো বসাই অভ্যস্ত না আমরা। আমেনা আক্তার, হো ইজ ক্রাইং, হো ইজ বার্কিং। কামাল হোসেন, হো। হো এর পার্টি কয়জন? হো এর পার্টি গুলা দেখি। মারিয়ানুর, হো। শাহানাজ রহমতুল্লাহ, হো। হো এর পার্টিরা কই? আমার হো এর পার্টি কই? হুইচ ইজ ক্রাইং। আপনি মনে রাখবেন শিশু এবং ইতর প্রাণী, ইতর প্রাণী হচ্ছে বান্দর, হ্যাঁ। শিশু এবং ইতর প্রাণীর ক্ষেত্রে আজীবনী কি বসে? হুইচ বসে। আজীবনী কি বসে? হুইচ বসে। এখন বেবি ব্যক্তি, ঠিক আছে, এই ঢাকা শহরে, এই বাংলাদেশে, এই পৃথিবীতে এমনও বেবি জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সে পাওয়া যায়, মালিক হয়ে যায়। ঠিক আছে, দেখা যায় 50 বছর বয়সে ওই বেবিটা হয়, 40 বছর বয়সে হওয়ার সাথে সাথে তার বাবা মায়ের রাজত্বর ভাগ সে পাওয়া যায়। যতই সে বড় লোক হোক, তার ক্ষেত্রে কি বসবে? হুইচ বসবে। কারণ শিশুর ক্ষেত্রে সবসময় কি বসে? হুইচ বসে। এবং ইতর প্রাণী, এরকম কুত্তা, গরু, ছাগল যা আছে সবার ক্ষেত্রে কি বসবে? বান্দর, সবার ক্ষেত্রে কি বসবে? হুইচ বসবে। বুঝাইতে পারছি? তার মানে এখানেও হুইচ কারেক্ট, এখানেও কি হুইচ কারেক্ট। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা জানাতে হবে। আর ক্লাসটা খুবই কম মানুষে শেয়ার করেছেন, আমি আপনাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করব ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিতে। হ্যাঁ, ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিতে। আর আপনার জায়গা অন্য কেউ নিতে পারে কিনা আমি জানি না। ধরেন একটা পার্সনের কাছে আপনার একটা জায়গা আছে, সে আপনার বাবা হইতে পারে, মা হইতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হইতে পারে, আপনার হাজব্যান্ড হইতে পারে, ওয়াইফ হইতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে। একজনের জায়গা আরেকজন নিতে পারে কিনা আই ডোন্ট নো। কিন্তু প্রোনাউন সবসময় কার জায়গা নেয়? প্রোনাউন সবসময় কার জায়গা নেয়? নাউনের জায়গা নেয়। নাউনের, প্রোনাউন নাউনের জায়গা নেয়। প্রোনাউন সবসময় কার জায়গা নেয়? নাউনের জায়গা নেয়। আমি তো বলেই ফেলি, নাউন হচ্ছে বউ, নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে কি? জামাই। আর জামাইয়ের অবর্তমানে সবকিছুর মালিক কি থাকে? বউ থাকে একটা সংসারে। ঠিক আছে, তার মানে কি প্রোনাউন সবসময় কার জায়গা নেয়? নাউনের জায়গা নেয়। দ্যাটস ওয়াই আপনারা জেনে থাকবেন প্রোনাউনকে আলাদাভাবে কি বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড। সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়? প্রোনাউনকে। এটা আলাদাভাবে মনে রাখতে হবে, চাকরি পরীক্ষা এটা প্রচুর আসে। সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প, একটার জায়গায় আরেকটা নেয়া। প্রোনাউনের জায়গায় একমাত্র কে নিতে পারে?
সরি, নাউনের জায়গায় একমাত্র কে নিতে পারে? প্রোনাউন নিতে পারে। প্রোনাউন যেহেতু একের জায়গায় অন্যটা বসতে পারে, নাউনের জায়গায় প্রোনাউন বসতে পারে, প্রোনাউনের জায়গায় নাউন বসতে পারে। যেমন আমি যদি বলি তামিম, তামিমের জায়গায় আমি বলতে পারি হি। আমি যদি বলি তামিমা, আমি যদি বলি তামিমা, তামিমার জায়গায় আমি বলতে পারি শি। দ্যাটস ওয়াই এই যে সাবস্টিটিউশনটা হয়, দ্যাটস ওয়াই একে কি বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড। সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়? প্রোনাউনকে। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা? রাইট। ফারজানা ফুজি নাউন প্রোনাউন হলো বহু জামাই। বুঝতে পারছি আমরা? ওকে। আর বিশেষভাবে যেটা আপনাদের দেখেন, এই যে লেখা আছে, পড়ো তোমার প্রবর নামে প্রয়োজন যতটুকু, আয়োজন ততটুকু। ভেরি গুড। 19তম নিবন্ধন ও প্রধান শিক্ষক 2026 বেসের সুপার সাজেশন লেকচার বুক। যারা ভর্তি হবেন, এখানে 5টা লেকচার বুক আছে। এখানে কয়টা লেকচার বুক? সবগুলো সাবজেক্টের সুপার লেকচার বুক সাজানো আছে। যারা ভর্তি হবেন এই লেকচার বুকটা ফ্রিতে পেয়ে যাবেন। ইভেন কালকে যেহেতু ভালোবাসা দিবস, দ্যাটস ওয়াই আপনাদের 1500 টাকার কোর্স ফিটা 1400 টাকা করে দেওয়া হয়েছে। আজকে থেকে, এখন থেকে আগামীকাল পর্যন্ত যারা ভর্তি হবেন, 1400 টাকায় ভর্তি হতে পারবেন। ঠিক আছে? 1400 টাকায় ভর্তি হতে পারবেন। এই 5টা লেকচার বুক আপনি ফ্রি পাওয়া যাবেন। বুঝাইতে পারছি? এই 5টা লেকচার বুক আপনি ফ্রি পাওয়া যাবেন। তার মানে ওই যে আমরা ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। চলেন আবার আপনাদের দেখায় আনি, কাজে লাগবে তো। ফ্ল্যাশব্যাক করতে হবে। চলেন আবার আপনাদেরকে দেখায় আনি। কি দেখাবো? এই যে দেখেন, এই যে দেখেন। এখন আমরা কোশ্চেন সলভে ঢুকবো, তো আবার দেখাইতে হবে। কি বলছি? এই যে দেখেন। তারপর এই যে দেখেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? নির্দেশ করা। দিস, দ্যাট, দোজ, সাচ, সো, ইটস, দিস। ইন্টারগেটিভ যদি এগুলো সেন্টেন্সের শুরুতে থাকে, ইন্টারগেটিভ। সেন্টেন্সের শুরুতে থাকলে কি? শুরুতে থাকলে ইন্টারগেটিভ। রিলেটিভ মানে কি? যদি সেন্টেন্সের মাঝখানে থাকে রিলেটিভ। সেন্টেন্সের শুরুতে থাকবে এবং শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারগেটিভ। এক কথাই শেষ। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে কি? বন্টন করা। ইটস, আইরা নাইরা দিয়া দাও, আইদার নাইদার, ইচ, আইদার নাইদার, এভরি। তারপর কি? রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, মানে সেলফ থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি? ইনডিফিনিট প্রোনাউন, তারপর রিসিপ্রোকাল প্রোনাউন। আপনাদেরকে আমি একটা টেকনিক শিখাইছিলাম, আমি আপনাদের ইয়ার ক্লাসে পড়াইছিলাম। এটা আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নেই, তখন আপনাদেরকে আমি শিখাইছিলাম ড্যাশ বডি, ড্যাশ বডি, ড্যাশ থিং, ড্যাশ থিং, ড্যাশ অন। এখানে আমি কি দিছিলাম? আমি দিছিলাম নেশা। হ্যাঁ, এনতে কি দিছিলাম? নো, মানে এখানে আপনি নাম কল্পনা করবেন। তারপর ইতে কি? এভরি, ইতে কি? এভরি, এসতে কি? সাম, তারপর কি? এতে কি? এনি। আপনি জেনে খুশি হবেন, এই চারটায় যখন আমরা বসাই এই জায়গায়, নো বডি, নাথিং, নো ওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, তারপর কি? এটা হচ্ছে সাম, সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান। এই যে বডিতে যখন আপনার নেশা ঢোকাবেন, তারপর থিং এ নেশা ঢোকাবেন এবং ওয়ান বাই ওয়ান নেশা ঢোকাবেন, সবগুলাই কি হয়ে যায়? ইনডিফিনিট প্রোনাউন। বুঝাইতে পারছি? ইনডিফিনিট প্রোনাউন। বুঝাইতে পারছি? এই রুলসটা তো সবাই ভালো করে দেখছিলেন। এগুলো সবকিছুই কি হয়ে যায়? সবগুলাই কি? ইনডিফিনিট প্রোনাউন। ড্যাশ বডি, ড্যাশ থিং, ড্যাশ ওয়ান, এখানে যা থাকে সবগুলাই কি হয়ে যায়? ইনডিফিনিট প্রোনাউন। শুধু একটু আপনার মনে রাখতে হবে, এইটুকু বুঝতে পারছি। তারপর আরেকটা জিনিস আমরা দেখি, সেন্টেন্সের শেষে, সেন্টেন্সের শেষে যখন সেলফ থাকে, সেলফ থাকে, সেন্টেন্সের শেষে সেলফ থাকলে সেটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। বুঝতে পারছি? রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি বলি আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, এখানে মাই সেলফটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু যদি বলা হয় আই মাই সেলফ হ্যাভ ডান দ্য জব, আই মাই সেলফ হ্যাভ ডান দ্য জব, অর্থাৎ এই সেলফ যুক্ত ওয়ার্ডটা যদি সাবজেক্টের পরে বসে, তখন সে আর রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে না, তখন সে কি হয়ে যায়? এমফাসাইজিং প্রোনাউন। এমফাসাইজিং কি? প্রোনাউন। এমফাসাইজিং মানে হচ্ছে কি? এমফাসাইজ মানে কি? জোর দেওয়া। আমি কাজটা করেছি, আমি নিজেই কাজটা করেছি। ঠিক আছে? আমি কাজটা করেছি, আমি নিজেই কাজটা করেছি। সেলফ যুক্ত ওয়ার্ড যখন সেন্টেন্সের শেষে থাকবে অবজেক্টের জায়গায়, তখন কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। আর সেলফ যুক্ত ওয়ার্ডটা যখন সাবজেক্টের পরে থাকবে, তখন কি হয়ে যাবে? এমফাসাইজিং প্রোনাউন। এমফাসাইজিং প্রোনাউন। বুঝাইতে পারছি? এটা নিয়ে যেন আর ঝামেলা না হয়। ওকে, ক্লিয়ার?
বুঝাতে পারছি? হ্যাঁ, আসসালামু আলাইকুম সিল্কে স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলেন। এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন ইজ কল্ড, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট। চলেন এখন আমরা কোশ্চেন সলভ করব। এ ওয়ার্ড এমন একটা ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন, নাউনের প্লেসটা কে নিতে পারে বলেন তো? এ সাবজেক্ট, অ্যান অ্যাডভার্ব, অ্যান অবজেক্ট, এ প্রোনাউন। বলেন তো নাউনের প্লেসটা কে নিতে পারে? সবার অ্যান্সার করতে হবে কিন্তু, সবার অ্যান্সার করতে হবে, সবার অ্যান্সার করতে হবে। সবার অ্যান্সার করতে হবে। বেসিক দেওয়া শেষ, বেসিক দেওয়া শেষ, এর চেয়ে বেসিক আর দেওয়া সম্ভব না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নির্দেশ করা, দিস দ্যাট দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই তো সবাই অ্যান্সার করতে পারতেছেন, সবার অ্যান্সার করতে হবে। আমি আপনাদের আরো 1-1.5 ঘন্টা টাইম দিব, কোনো সমস্যা আছে? আমি যদি আরো 2 ঘন্টা ক্লাস টানি, কোনো সমস্যা আছে? আমাকে একটু জানান, নাহলে আমি শর্ট করবো। 5 মিনিটে 40টা কোশ্চেন সলভ করে দেবো, আপনারাও পারবেন, কোনো সমস্যা নাই। 5 মিনিটে 40টা কোশ্চেন সলভ করে ফেলবো, কোনো প্যারা না 5 মিনিটে। আমি যদি ক্লাস আরো রোশনারা আমিন রোজি 1-এর ডি, আরশি জান্নাত মেঘবালিকা 1-এর ডি, তানিয়া রিয়াজ 1-এর ডি, ফারজানা ফুজি 1-এর ডি, নিস্তব্ধ নীরবতা প্রোনাউন। ক্লাস যদি আর 1 ঘন্টা টানি, 1.5 ঘন্টা টানি, কোনো সমস্যা আছে? এ প্রোনাউন। দেখছেন, বেসিক বুঝলে আপনারা উত্তর করতে পারবেন। এইগুলাই ভাই কোশ্চেন আসে, আমরা জাস্ট ভুল করি। সেম জিনিসই কোশ্চেন আছে, ভুল করি। আমি যে বেসিক গুলা দিচ্ছি একটু ক্লিয়ার রাখেন, শুধু এই ক্লাসে না, আপনি আজীবন ভুল করবেন না, আজীবন ভুল করবেন না। ফারজানা ফুজি রাইট, গ্রেট আনসার। নাউনের জায়গায় একমাত্র প্রোনাউনই নেবে, কজ ওরা জামাই বউ, রাইট। ভেরি গুড, উত্তর হচ্ছে কি ডি, উত্তর কি ডি। তারপর একটা দেখি, এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ এ বা এন, বিআরসি, বিআরসি সিনিয়র অফিসার। এ প্রোনাউন, একটা প্রোনাউন কার জায়গা নেয়? একটা প্রোনাউন কার জায়গা নেয়? অ্যান্টিসিডেন্ট, ভার্ব, নাউন, সাবজেক্ট। দেখেন এটাও চাকরিতে আসা কোশ্চেন। বেসিক ক্লিয়ার তো দুনিয়া ক্লিয়ার, বেসিক ক্লিয়ার তো দুনিয়া ক্লিয়ার। এক কথায় শেষ, আমি প্রত্যেকটা ক্লাসে বেসিকে জোর দেই এই একটা কারণেই, যেন লেকচার বুকটা আপনাকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়। আপনি জাস্ট ক্লাসগুলো করবেন, বিজয় যাত্রা ক্লাসগুলো করবেন, দেখবেন আপনি সবকিছু পারতেছেন। মকবুল আহমেদ সিনিয়র টিচার, আসসালামু আলাইকুম স্যার। আপনি জানিয়েছেন বই পাওয়ার পদ্ধতি কি? এই কোর্সে ভর্তি হলে বইটা পাওয়া যাবে, ফ্রিতে পাওয়া যাবে, কোর্স ফির সাথে এটা ইনক্লুড করা, এটার জন্য আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না। ওকে। এ প্রনাউন টেক্স দ্য প্লেস অফ কি? এটা নাউনের, নাউনের জায়গা নেয়। কারণ নাউন প্রনাউন, নাউন প্রনাউন একই ডায়লগ দিতে হবে আপু ভাইয়া, একই একই ডায়লগ দিতে হবে আজীবন। খারাপ লাগলেও দিতে হবে, একজনের জায়গায় আরেকজনে নিতে পারে এমন কিছু বাস্তবিক উদাহরণ দিতে হবে, এবং নস্টালজিক উদাহরণ দিতে হবে যেগুলো আমাদের মাথায় থাকে। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই। রোশনার আমিন রোজি, সমস্যা নেই স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ, দেখেন এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, এটা চাকরির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবস্টিটিউটিং ওয়ার্ডকে কি বলা হয়? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। 3-এর অ্যান্সারটা করেন। আপনারা সবাই অ্যান্সার করতে পারতেছেন। আর সৃজনাথ ম্যাকবালিকা, নো প্রবলেম, 2 ঘন্টা দেন, ধৈর্য ধরে করবো। 2 ঘন্টা ধৈর্য তো আমারই নাই। কি সর্বনাশ, সর্বনাশ, এত ধৈর্য কোত্থেকে আসে? উত্তর করেন। আপনারা যখন সবগুলা কোশ্চেনের ইজিলি অ্যান্সার করতে পারবেন, তখনই বুঝবেন যে আপনার পড়াটাও ঠিক হয়েছে, টিচারের পড়ানোও ঠিক হয়েছে। বুঝাইতে পারছি? সিবি 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 ক্লিয়ার? সবাই উত্তর করতেছে, সবাই। আলিশা জাহান ভাইয়া, আপনি পেড ব্যাচে ক্লাস নেবেন? আই ডোন্ট নো। নাফিসা আক্তার, স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ নাফিসা আক্তার, আপনার কমেন্টটাও খুব ভালো লাগলো। 3-এর বি প্রোনাউন, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তারপর আমরা দেখি
among the students the best one is a boy. Here one is used as, এখানে based on তার মানে কি বলছে, among the students মানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে the best one is a boy, সবচেয়ে যে ভালো সে হচ্ছে ছেলে। এখন কোনটা ভালো? ছেলে, ঠিক আছে, কোন ছেলেটা ভালো নির্দিষ্ট করে কিছু বুঝাইছে? তাহলে আপনি উত্তর করেন এটা কি অ্যাডভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি নাম্বার, এটা উত্তর করেন। বেস্ট ওয়ান, হেয়ার ওয়ান ইজ, ওয়ান কি, কোনো নাম তো বুঝাই নাই এই জায়গায়, তাহলে এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নাকি অন্য কিছু? মাকসুদা আক্তার, স্যার আপনি কমেন্ট করেন না। কে আর সুজন, আমি এই ভিড়ে নতুন, আমরা সবাই নতুন। রাইট, উম্মে কুলসুম, সাবস্টিটিউটিং মানেই প্রোনাউন। চারের কি হবে? বি, চারের বি, ভেরি গুড, চারের বি, কারণ অন এখানে নির্দিষ্ট করে বলে নাই, তার মানে এই লুকও অন্য একটা জায়গা নিছে। ওই যে একটা ছেলের নাম, ছেলের নামটা নিয়ে এসে কি হয়েছে? সাবস্টিটিউটিং ওয়ার্ড হয়ে গেছে, সে কি প্রোনাউন। বুঝাইতে পারছি? তারপর আমরা দেখি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ মানে কি বন্টন, ডিস্ট্রিবিউটিভ মানে কি বন্টন। ইস আইদার নাইদার, আইরা নাইরা বন্টন করে দাও, যারা ইচ্ছা তারা বন্টন করে দাও, ঠিক আছে? তার মানে কি সাচ, আইদার, দ্যাট, এনি। 38তম বিসিএস আসা একটা কোশ্চেন। বলেন তো 5 নাম্বার অ্যান্সার কি হবে? 5 নাম্বার অ্যান্সার কি? হ্যাঁ, আতিকুর রহমান, ওয়ান প্রোনাউন, ভেরি গুড। পাস কি হবে? পাস কি হবে? সোহানুর রহমান অলরেডি উত্তর করে ফেলেছেন, পাস আইদার, পাস আইদার উত্তর করে ফেলেছেন। প্রোনাউন, প্রোনাউন, আইদার। লাইকস দ্য কমেন্ট, সবাই কমেন্ট করবো আমরা। রোশনার আমিন রোজি, 3-এর বি। আপনি এখনো 3-এ পড়ে আছেন নাকি আমার ওখানে পড়ে আসলো? পাসের বি, আইদার, আইদার। ভাই এটা উত্তর হবে আইদার। আমি আপনাদের একটু কথা বলে নেই, একটু সামনে আসতেছি, আমার থাপ্পড় মাইরেন না আবার, হ্যাঁ, একটু কথা বলে নিতেছি। পৃথিবীতে দুইজন লোকে হাসে, একজন যে বুঝে সে হাসে, আরেকজন যে কিছুই বুঝে না সে হাসে। বুঝাইতে পারছি? এরকম কথা হচ্ছে, আপনার এখন বুঝতে হবে যে আপনি কি বুঝা হাসবেন নাকি না বুঝা হাসবেন। আন্দা গুন্দা সারাদিন কোশ্চেন সলভ করলেন, আপনি সারাদিন কোশ্চেন সলভ করলেন, দিন শেষে আপনার এত সুন্দর একটা স্যাটিসফাইং মাইন্ড নিয়ে ঘুমাইতে গেলেন, সকালে উঠা বলবেন লাইলি ছেলে নাকি মেয়ে, মজনু ছেলে নাকি মেয়ে। ভাই আপনি যখন কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন, মাথা থেকে কোশ্চেনটা আসবে, অন্য কারো হেল্প ছাড়া আসবে যে না এটা তো আমি পারতেছি, দ্যাট মিনস আপনার প্রিপারেশন ফুল হয়ে গেছে। এই কারণে বেসিকটা জোর দিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে 1 ঘন্টা বেশি নেই, দ্যাটস ওয়াই, আপনাদের জন্যই। নাহলে আমি যদি ভাই আমি 5 মিনিট ক্লাস নিলেও আমার যে পেমেন্ট, 5 ঘন্টা ক্লাস নিলেও আমি সেই পেমেন্টই নিব। সো কেন ক্লাস নেই? আপনাদের জন্য ক্লাস নেই, আপনারা যেন ভালো করে বোঝেন। দেখেন আমি কিন্তু সবগুলা কোশ্চেন ব্যাখ্যা দিয়ে দিয়ে উত্তর করে দিতে পারতাম, আমার ব্যাখ্যা লাগতেছে না ভাই, আপনিই করতে পারতেছেন, দেখে বুঝে ফেলতে পারতেছেন, এটাই আপনার পাওয়া, এটাই আপনার ক্রেডিট। বুঝাইতে পারছি? রিয়াদুল ইসলাম অনেক, স্যার আমি কিন্তু মেয়া। ওকে, বুঝেই হাসতে চাই ভাইয়া। ওকে চলেন, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। বিভিন্ন মন্ত্রণালয়ে পিও, পার্সোনাল অফিসার 11। ইনডিফিনিট প্রোনাউন কোনটা? সাচ, দিস, এনি, আইদার, সাচ, দিস, এনি, আইদার, সাচ, দিস, এনি, আইদার। উত্তর করেন তো, আন্দাগন্দার উত্তর করা লাগবে না, ঠিক আছে? আপনারা ইজিলি উত্তর করতে পারবেন। আমি নিচে বইসা বললাম, আল্লাহ, আপনারা হয়তো আমাকে স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি দাওয়াতি মেহমানের মতো বইসা পড়ছি, কোনো প্যারা নাই। 6 কি হবে? ইনডিফিনিট মানে কি? একটু আগে দেখাইছি, এনিবডি, 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 সামবডি, নোবডি, এভরিবডি, ড্যাশ বডি, ড্যাশ থিং, ড্যাশ অনে, দুনিয়ার যত কিছু বসাইতে পারবেন রে ভাই, সব কিছুই ইনডিফিনিট, অনির্দিষ্ট। জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গেল। ও, আপনারা অ্যান্সার করতেছেন 6-এর সি। ইয়েস, 6-এর সি, কারণ আমরা জানি কি ড্যাশ বডি, ড্যাশ থিং,
ড্যাশ অন, নতুন একটা থিওরি আবিষ্কার করলাম আপনাদের সহজভাবে মনে রাখানোর জন্য। এখানে আপনি নেশা বসায় দিলেই কি হয়ে যাবে, ইনডিফিনিট প্রোনাউন হয়ে যাবে। এনতে হচ্ছে নো, নোবডি নাথিং নো অন। ইতে হচ্ছে এভরি, এভরিবডি এভরিথিং এভরি অন। এসতে হচ্ছে সাম, সামবডি সামথিং সাম অন। এতে হচ্ছে এনি, এনিবডি এনিথিং এনি অন। সবগুলাই কি ইনডিফিনিট প্রোনাউন, আইপি। ওকে, ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। 7 নম্বর দেখি, হুইচ অন ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন। প্রাথমিক সহকারী শিক্ষক 18, এখানে কোনটা ইনডিফিনিট প্রোনাউন একটু বলেন তো। দেখেন কত সহজ, কত সহজ, আপনি দেখেন নিজেই উত্তর করতে পারবেন, আমার এখানে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আমি জাস্ট আরামসে ফ্লোরে বসে থাকবো। ও সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন প্লিজ। লাইভটা আবার একটু সবাই শেয়ার করে দেন, লাইভটা সবাই আবার শেয়ার করে দেন। লাইভটা সবাই আবার শেয়ার করে দেন। রাইট, হাসনাইন আহমেদ, এনিবডি, নেশা, ও নেশা, ও নেশা, এভরিবডি এনিবডি নোবডি। জোনায়েত আহমেদ রকি এত কষ্ট না করে ড্যাশবডি বলে ফেললেই হয়তো। আমি জীবনে করি না শ্যাম্পু। আর আরশি জান্নাত মেঘবালিকে আমার নাম দিছে সিল্কি স্যার। এই সিল্কি স্যার নাম দিবেন আমার বস আবিদ বাইরে, প্রতিদিনই শ্যাম্পু করে। শামিম স্যার রে, শামিম স্যার শ্যাম্পু করে। তারপর আরো স্মার্ট স্মার্ট যে স্যারগুলো আছে সবাই। ওকে, তাহলে এখানে উত্তর হবে কি এনিবডি। ওকে, তারপর চলেন আমরা উত্তর করি। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার এনিবডি ইজ। এটাও দেখেন 15তম শিক্ষক নিবন্ধন। দেখেন কত সহজ সহজ কোশ্চেন আসে, আপনারা জাস্ট ভুল করেন কেন রে ভাই। সবগুলা টপিক যদি জাস্ট আমরা ইজিলি বেসিকটা ক্লিয়ার করে ফেলি তাইলেই আমার আটকাবে কোন দিক দিয়া। তা না করে আমরা হাজার হাজার কোশ্চেন সলভ করি, যায় আসাইরা ভুল করে আসি, কনফিডেন্টলি নিজের সর্বনাশ করে আসি। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই লাইলে দেবে মাজনু। ও মাজনু দেবে লাইলাকে শশা, কি উল্টা পাল্টা কইতেছি। সোহানুর রহমান, শামীম স্যার তো ক্লাসের দিন পার্লারে যায়। ওকে, আট কি হবে? আট ইনডিফিনিট প্রনাউন, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, ইনডিফিনিট প্রনাউন এটা আমরা সবাই জানি। নয় যদি আমরা দেখি, হু হুইজ হোয়াট আর এ, এটা কি ইন্টারগেটিভ প্রনাউন, বোথ এ এন্ড সি রিলেটিভ প্রনাউন নাকি ডেমনস্ট্রেটিভ প্রনাউন? এটা অ্যান্সার করেন তো। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফোরম্যান 19। ভাই ফায়ার সার্ভিসে আসছে না, এটা উত্তর করে আগুন লাগাইয়া দেন তো বিজয় যাত্রায়। বিজয় যাত্রায় আগুন লাগাইয়া দেন উত্তর করে। হু হুইজ হোয়াট এগুলা কি হিসেবে ব্যবহৃত হইতে পারে? যেহেতু এখানে কোনো সেন্টেন্সের ইউজ নাই, তাহলে দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। দেখেন কোনটা হবে। সুরাইয়া জোয়ারদার খুশি, সার শ্যাম্পু করে না? শ্যাম্পুই মনে হয় আমারে। কেমনে শ্যাম্পু করি ভাই? আপনারা প্লিজ উত্তর করার আগে এই 9 নাম্বারটা একটু লিখে নেবেন, 10 নাম্বারটা একটু লিখে নেবেন, 11 নাম্বারটা একটু লিখে নেবেন, তারপর অ্যান্সার করবেন। হ্যাঁ, এটা উত্তর কি হবে? হ্যাঁ, এটা উত্তর হবে কি বোথ এ এন্ড সি। যেহেতু এটা সেন্টেন্সে কোনো ইউজ নাই, তাহলে এটা ইন্টারগেটিভ প্রোনাউন হইতে পারে, রিলেটিভ প্রোনাউন হইতে পারে। ওকে, তারপর দেখি, ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ। হিয়ার ইচ ইজ এ, এটা কি ডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন নাকি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এইটা যদি পারেন, 10 নাম্বারটা যদি পারেন, কি বলবো, সবাইরে আমার বাসায় দাওয়াত দাওয়াত খাওয়াবো, তাহলে বুঝবো আপনি সব বুঝছেন। 10 নম্বরটা যদি উত্তর করতে পারেন, ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, হেয়ার ইচ ইজ এ, যদি বলতে পারেন তার মানে আপনি বেসিকটা বুঝছেন, আপনিও খুশি আমিও খুশি, মহা উৎসব। আর সেই জন্য মেঘবালিকা স্যার আপনার নাম সিঙ্গার, সিঙ্গার স্যার দিলাম। আমি তো ওয়াশরুমে গান গাই, তাহলে ওয়াশরুম সিঙ্গার স্যার দেন, আমি গান গাই না। আপনার নাম দেন আরশি জান্নাতি, জান্নাত দিয়ে রাখছেন। 10 নাম্বার কি হবে?
ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ হেয়ার ইচ ইজ এ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এস্টিমেটর 18তে আসছিল ডেফিনেট আর্টিকেল রিলেটিভ প্রোনাউন ডেফিনিট প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন তারপর কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন উত্তর হবে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, তারপর আমরা দেখি ও বিশাল বড় বিজ্ঞাপন 19তম নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক ক্লাস কিন্তু শেষ হয় নাই, আরো আছে 19তম নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক নিয়ে আগামী 90 দিনের চাকরি পাওয়ার সুপার মিশন সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ 7 জন শিক্ষকের আন্ডারে সার্বক্ষণিক গাইডলাইন প্লাস 80টি ক্লাস প্লাস 40টি পরীক্ষা 120 বিষয়ে ফ্রি লেকচার বুক হার্ড কপি কুরিয়ারে পাঠানো হবে, মূল ফি 3000, 50% ডিসকাউন্টে অফার ফি 1500 টাকা, ভালোবাসা দিবস উপলক্ষে 1400 টাকা, আর আমার পক্ষ থেকে আরো যান 20 টাকা আমি ডিসকাউন্ট দিলাম, 1380 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। স্যার 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, মনে কিছু নিয়েন না, 1380 টাকায় ভর্তি হতে পারবেন, যান আজকে ভর্তি হলে। ক্লাস নেবেন বাংলা রাশেদ স্যার, ম্যাথ শামীম স্যার, জিকে নাসির স্যার, ইংলিশ আবিদুর স্যার, সায়েন্স উপসা স্যার, তারপর ম্যাথ টিচার আছেন, তারপর আমি আছি। হ্যাঁ, ওকে। বিকাশ রকেট নগদ জাস্ট এই নাম্বারে 1500 না 1380 দিলেই হবে, 1380 দিলেই হবে আজকের জন্য। যে কোনো একটা মাধ্যমে টাকা পাঠিয়ে যে নম্বর থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা জাস্ট কুরিয়ার করে দেবেন, তাহলেই হবে। বুঝাইতে পারছি? এইটুকু ক্লিয়ার? চাঁদের বুড়ি, আপনি তো চাঁদে থাকেন, বাসায় কিভাবে আসবেন? মাই আওয়ার হার আর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, এটা কি নমিনেটিভ কেস, ডেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস? পসেসিভ কেস বলতে পসেসিভ প্রোনাউন বোঝাচ্ছে। মাই আওয়ার ইউর হার ইটস দেয়ার এগুলো সাধারণত আমরা কি হিসেবে বিবেচনা করি? আমরা সবটা অলরেডি দেখছি, তাহলে আমরা উত্তর করতে পারবো। উত্তর কি হবে? 11 নম্বর উত্তর কি হবে? সবার একটু অ্যান্সার করতে হবে, 10টা 7 অলরেডি বাজে গেছে। একটু পরে আমরা র্যাপিড ফায়ার গেম শুরু করব। জুনায়েদ আহমেদ কি? জি স্যার, ভালোবাসা দিবসে ভর্তি হব। পসেসিভ প্রোনাউন, রাইট? এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। চোজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যেহেতু ক্লাসে প্রেজেন্ট হওয়া বিষয়, এটা দোষের কিছু না। দোষ না বুঝাইলে যেন কত হয়, আমি একটা করে দিচ্ছি, তারপরে এগুলো আপনারা করবেন। দোষ যেহেতু বুঝাই নাই, তাহলে আগে তোমার সুনাম করব, তারপর আমার আড়ালে যে আছে তুমি সে আমি, তুমি সে আমি, খারাপ হইলে আমি তুমি সে, এক কথাই শেষ। তাহলে সেকেন্ড পার্সনকে আগে টানবেন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তাহলে এটা যেহেতু শুরুতে ফার্স্ট পার্সন, এটা তো নাই, এটা তো থাকার কোনো প্রশ্নই আসে না। তারপর ইউ হি অ্যান্ড আই, তারপর ওয়াজ আছে, এটা তো হবে না। হি শুরুতে 3 আছে, এটা হবে না, হবে কি 231। এই যে 2, এই যে 3, এই যে 1, তারপর বারটা কি আছে প্লোরাল, তাহলে উত্তর হবে কি বি। হ্যাঁ, 12 কি 12 বি, 12 বি। হ্যাঁ, 12 বি, 12 বি। 12 যদি বি হয় তাহলে 13 কি হবে ভাইয়া? আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আই ইউ অ্যান্ড রহিমা হ্যাভ পাস্ট, আপনারা পাস করছেন। রহিম, আপনারা পাস করছেন, এটা তো ভাই খারাপ কিছু না, পাস করতেই পারেন। পাস করছেন, এটা খারাপ কিছু না। তাহলে ভালো যদি কিছু হয় তাহলে কি হবে? আগে সামনে যে আছে তার সুনাম করেন, সবাই অ্যান্সার করেন। 13 কি হবে? 13 কি হবে প্লিজ? তেরো হবে, যেহেতু খারাপ কিছু বোঝায় নাই। 231 কোথায় আছে? 231 আছে ইউ, রহিম অ্যান্ড আই, উত্তর হচ্ছে ডি। আচ্ছা, 14 উত্তর করার আগে আপনারা একটু বলেন তো, ক্লাসটা কি বুঝতেছেন? ভালো লাগতেছে? ক্লাসটা কি বুঝতেছেন? নিজের প্রতি কি কনফিডেন্স পাইতেছেন যে না বুঝাইলে আমি বুঝি, আমার দ্বারা সম্ভব? একটু আমাকে জানান তো, বুঝতেছেন কিনা একটু জানান তো প্লিজ। বুঝতেছেন কিনা, নিজে নিজে উত্তর করতে পারতেছেন কিনা একটু জানান তো। ক্লাসটা আপনাদের জন্য উপকারী হচ্ছে কিনা একটু জানান তো। না উপকারী হলে লাভ কি?
আমি বৈশা বৈশা চা খাই। রত্না আপু মনে কিছু করবেন না, আপনার নাম এক বালিকা না হয় কমেন্ট বালিকা হলে ভালো হতো। সমস্যা নাই, সবাই কমেন্ট করবো, করুক, আমরা পার্সোনাল এটাকে না যাই প্লিজ। 14 নাম্বার কি হবে আর বলেন, আমরা বুঝতেছি কিনা। পানিশড, খারাপ, এখানে খারাপ কিছু বোঝাইছে, দোষ, দোষ। আমরা সেন্টেন্সের একটা ওয়ার্ড দেখে বুঝে যাবো, তার মানে কি 1 2 3 হবে। হ্যাঁ, 1 2 3 কি, তাহলে একটাতেই আছে উত্তর বিশেষ। হ্যাঁ, এটা তো হবেই না, 2 দিয়ে শুরু, সেলিম তো 3 দিয়ে শুরু, এটা তো জীবনে হবে না, 3rd ক্লাস সেলিম। হ্যাঁ, তাহলে কি ফার্স্ট ক্লাস আয়, ফার্স্ট ক্লাস আয়। দুষ কইরাও আমি ফার্স্ট ক্লাস। ওকে, 14 বি। নাফিসা আক্তার, আগে পারতাম না আপনার ক্লাস করে, কিছু পারতেছি, কিছুটা পারতেছি। ফ্যান্টাস্টিক ক্লাস, অসাম ক্লাস, অনেক ধন্যবাদ স্যার এরকম ক্লাস উপহার দেওয়ার জন্য। সোহানুর রহমান, মাইন্ড বোলিং ক্লাস স্যার। পাবেল বারাইক বাবলু, অসাধারণ ক্লাস স্যার। সুচিত্রা মন্ডল, প্রমি দাশগুপ্তা, 14 এ। ওকে, তাহলে এটার উত্তর কি আমরা বুঝে গেলাম। তারপরেরটা দেখেন তো, 15 নাম্বার, সিলেক্ট দা কারেক্ট ট্রান্সলেশন। তুমি সেও আমি পরস্পর বন্ধু, তুমি সেও আমি পরস্পর বন্ধু, এটা উত্তর করেন তো। তুমি সেও আমি পরস্পর বন্ধু, এটার উত্তর কি হবে? 15 নাম্বার কি হবে? উম্মে কুলসুম, থ্যাংক ইউ সো মাচ, আপনার বোঝানোর দক্ষতা খুবই ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। ক্লাস এরকম ভাবেই হওয়া উচিত, আপনাকে বেসিক দিব, তারপর আপনারা কোশ্চেন সলভ করবেন, আমি বসে বসে চা খাবো। লামিয়া সরকার, এই তো পড়লাম স্যার, আপনার ক্লাস ভালো, বাট আপনি কমেন্ট পড়েন না, এই তো পড়ে ফেলছি। ফ্রি ক্লাস কি চলবে অলওয়েজ? হ্যাঁ, প্রতিদিনই ফ্রি ক্লাস চলে। সিম্পল বিষয়, তুমি সেও আমি পরস্পর বন্ধু, এটা খারাপ না। এটা কি খারাপ না? খারাপ না হলে কি 231? তাহলে 2 কই আছে? এটা আগেই বাদ, এটা আগেই বাদ। এখানে যেহেতু এম সিঙ্গুলার আছে, তাহলে আর, তাহলে উত্তর হচ্ছে বি। ভেরি গুড। তারপর দেখি, হুইচ অন ইজ কারেক্ট। এনএসআই এর সহকারী পরিচালক 17, এনএসআই এর ফিল্ড অফিসার 17, দুইটা জায়গায় আসে, কত ইম্পর্টেন্ট। 16 নাম্বারটা আপনার অ্যান্সার করেন তো। 16 নাম্বারটা কি হবে? এটা তো 15 গেল। হ্যাঁ, এটা 16 নাম্বার, হুইচ অন ইজ কারেক্ট। আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, প্রেজেন্ট উপস্থিত, উপস্থিত খারাপ না। দেখছেন কোশ্চেন কিভাবে সলভ করা লাগে। উপস্থিত কি খারাপ না? খারাপ না, খারাপ না মানে কি ভালো, খারাপ না মানে কি ভালো। ভালো আগে সামনে যেজন আছে তার বলা লাগে, তারপর আড়ালে জনে বলা লাগে, নিজের ভালো পরে বলা লাগে, ঠিক আছে। তার মানে 231। খারাপ, আমি নিজেই খারাপ, আমি কি বলছি আমি নির্দোষ, আমি দোষী, আমি দোষী, আমিই দোষী, তার মানে কি নিজেরটা আগে বলা লাগে। ওকে, সর্বনাশ হামিদা, আপনি অনেক হ্যান্ডসাম স্যার, আমার হাজবেন্ডের মতো। তার মানে আমি বুঝলাম আপনার হাজবেন্ড কতটা হ্যান্ডসাম, কারণ আমি তো নিজেই খ্যাত, আমি তো হ্যান্ডসাম না। দেখেন না আমার চুলের অবস্থা কি, চেহারার অবস্থা কি। আপনি যে কত কষ্টে আছেন আপু, আমি বুঝলাম। আল্লাহ আপনারা ধৈর্য দিক। 16 নাম্বার কি হবে? 16 নাম্বার কি হবে? যেহেতু এটা খারাপ না 231, তাহলে তো এটা আগেই বাদ, এটা আগেই বাদ, এটা আগেই বাদ। আমি বি বা সি নিতে পারি। এখানে যেহেতু এম আছে, তাহলে কি উত্তর কি বি? 16 বি, 16 বি। ওকে, আচ্ছা, এখন কি আমরা গেম শুরু করতে পারি? মানে আমি টানবো, আমার সাথে আপনারা দৌড়াবেন, কেউ বলবেন না স্যার আসতে, স্যার আসতে, কেউ বলবেন না স্যার থামেন, বলবেন না, দৌমসে দৌড়াবো, কারণ বেসিক দেওয়া শেষ অলরেডি, আপনারা পারতেছেন, আপনাদেরকে আমি ট্রেনে তুইলা ফেলাইছি অলরেডি, এখন জাস্ট ট্রেন চলবে। রাজি কিনা বলেন?
রাজি কিনা বলেন? ধুমসে টানবো, আপনারাও সাথে সাথে টানবেন। কেউ বলবেন না, কমেন্ট করবেন না যে স্যার এত তাড়াতাড়ি করতেছেন কেন, এত র্যাপিডলি আগাচ্ছেন কেন। কারণ আপনারা নিজেরাও যাচাই করেন আমার সাথে দৌড়াইতে পারেন কিনা। পারলে আপনি সাকসেসফুল, তার মানে আপনি সব বুঝে গেছেন। শুরু করবো নাকি? অনেক কোশ্চেন বাকি রয়েছে, আমার 40টার উপরে কোশ্চেন। চলেন আমরা 10 মিনিটের টার্গেট নেই। কে একটু বলেন। বলেন শুরু করবো কিনা। ওকে, শামিন সুলতানা মিম রেডি। সোহানুর রহমান র্যাপিড ফায়ার শুরু করেন। ইয়েস শুরু করেন স্যার। পান্না শেখ জি স্যার এগিয়ে যান। ওকে, আপনাদের কি নেট ঠিক আছে? মানে ক্লাস কি দেখতে পারতেছেন? ওকে, আমার ফোনটা চেঞ্জ করি, আমার ফোনে হয়তো ঝামেলা করতেছে। আমি ফোনটা চেঞ্জ করে আমরা শুরু করতেছি ইনশাল্লাহ। হয়তো নেট প্রবলেম হচ্ছে, শুরু করতেছি। ডোন্ট মাইন্ড প্লিজ। ভাই নেট সমস্যা করতেছে অনেক। নেট কি ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন? ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা 17 নাম্বার দেখি। চুজ দা কারেক্ট সেন্টেন্স। দেখেন কত জায়গায় আসছে। এখানে কি প্রেজেন্ট, প্রেজেন্টের বিষয়টা যেহেতু, তাহলে কি, তাহলে ভালো কিছু। ভালো কি 231, ভালো হচ্ছে 231, তাহলে এটা আগেই বাদ, এটা আগেই বাদ। আর এখানে এম আছে, উত্তর কি বি, 17 উত্তর কি বি। ওকে, শুরু করেন। 18 কি, মার্ক দা কারেক্ট সেন্টেন্স। পুবালি ওয়েন্ট জুনিয়র অফিসার। এখানে ব্লেম, ব্লেম মানে কি দোষী, ব্লেম মানে কি দোষী। আমি দোষী, আমি দোষী, আমি কই, আমি কই, এই যে আমি, উত্তর কি ডি, উত্তর ডি। 18 নম্বর উত্তর কি ডি। 19 নম্বর কি, চুজ দা কারেক্ট সেন্টেন্স। বিশৃঙ্খলাটির জন্য ড্যাশ দায়ী, দায়ী বিশৃঙ্খলা, খারাপ, বিশৃঙ্খলা কি খারাপ, খারাপ, খারাপ হইলে কি আমি খারাপ, আর কেউ খারাপ না, আমি খারাপ, আর কেউ খারাপ না, আমি কই, আমি কই, এই যে আমি, এই যে আমি, উত্তর কি সি। 19 এর সি। 20 কি, হুইচ ইজ কারেক্ট, তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক। হি এন্ড মাইসেলফ ওয়েন্ট আউট, বাহিরে গেছি। ওয়েন্ট আউট মানে হচ্ছে ওই যে মেক আউট যেটাকে বলেন, সেটা হচ্ছে বাহিরে যাওয়া। তাহলে এটা খারাপ কিছু না, এটা হচ্ছে কি ভালো, এটা হচ্ছে কি ভালো। তাহলে 231, 231, দুই কই, দুই কই, হি এন্ড মাইসেলফ ওয়েন্ট আউট। 231 দুই নাই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা দুইটাকে বাদ দিয়ে আমরা 31 কল্পনা করি। এখানে তাহলে এটা হবে না, এটাও হবে না। হি এন্ড মাইসেলফ ওয়েন্ট আউট, হি এন্ড আই ওয়েন্ট আউট। তাহলে কি হি এন্ড আই ওয়েন্ট আউট। ওকে, তারপর চুজ দ্য রাইট প্রোনাউন ইন দ্য ব্ল্যাঙ্ক ড্যাশ বয়েজ ওয়ান্ট টু হিট ইট ব্যাক। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিজ্ঞানে, নোয়াখালী ইউনিভার্সিটি বিজ্ঞানে 14 সেশনে আসছিল। তাহলে কি, ড্যাশ বয়েজ ওয়ান্ট টু হিট ইট ব্যাক, দেন উই আস দেয়ার্স। তাহলে কি উই ড্যাশ ওয়ান্ট টু হিট ইট ব্যাক, মাথা অলরেডি নষ্ট। এটা কি সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কি বসবে, সাবজেক্টের জায়গায় কি বসবে, সাবজেক্ট প্রোনাউন। ওকে, সাবজেক্টের জায়গায় বসবে সাবজেক্ট প্রোনাউন। এটা কি সাবজেক্ট না, এটা কি সাবজেক্ট না, এটা কি সাবজেক্ট না, এটা হচ্ছে পসেসিভ কেস। সাবজেক্ট কি, উই হচ্ছে সাবজেক্ট। দেখেন আপনার মনে হবে এটা উত্তর না, সেন্টেন্স মিলায় কিছু হচ্ছে না, কিন্তু এটাই আসলে উত্তর। উই বয়েজ ওয়ান্ট টু হিট ইট ব্যাক। ওকে, তারপর 22 নাম্বারটা দেখি। দে কল্ড ড্যাশ অন দা টেলিফোন। দে কল্ড, কল্ড কি, কল্ড হচ্ছে কি মেইন ভার্ব। মেইন ভার্বের পরে কি বসে, অবজেক্ট প্রোনাউন। মেইন ভার্বের পরে কি বসে, অবজেক্ট প্রোনাউন। তাহলে অবজেক্ট প্রোনাউন কই আছে এই জায়গায়, উই না, দে না, আস না, আস। তাহলে উত্তর হবে কি আস। তাহলে কি দে কল্ড আস অন দা টেলিফোন। ওকে,
শহীনা showed dash her photographs. showed কি? showed হচ্ছে কি মেইন ভার্ব। মেইন ভার্বের পরে কি বসবে? অবজেক্ট প্রোনাউন বসবে। অবজেক্ট প্রোনাউন কি? অবজেক্ট প্রোনাউন কই আছে? মানে কি মাই, দে, মি নাকি হার্স? শহীনা showed dash her photographs। তার কি? তার মানে কি মি। শহীনা showed me her photographs। মাই হবে না, দে হবে না, হার্স হবে না। ওকে, তারপর 14 নাম্বার দেখি, 24 নাম্বার মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক। ডিসাইডেড টু টেক, টু টেক, টু টেক তার মানে কি টু প্লাস বিয়ন। আমরা জানি কি টু প্লাস বিয়ন এর পরে কি বসে? অবজেক্ট প্রোনাউন বসে। তাহলে অবজেক্ট প্রোনাউন কই আছে? আই তো অবজেক্ট প্রোনাউন না, মাই তো না, মাই সেলফ না, তাহলে কি মি। তাহলে হবে কি মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি এন্ড মাই সিস্টার টু দা মার্কেট। 25 নাম্বার কি বিটুইন দেশ। This is the greatest book I have ever seen. Between কি? Between হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশনের পর কি বসে? অবজেক্ট প্রোনাউন বসে। অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন কই আছে? you and I and you and me নাকি me and you? উত্তর করা ট্রাই করো সবাই। between এটা তোমরা করে ফেললো। হ্যাঁ, 26 নাম্বার which sentence is correct? Which sentence is correct? This is his speaking, this is himself speaking, this is him speaking, this is his speaking। দেখেন is তার মানে কি? is হচ্ছে কি বি ভার্ব। বি ভার্বের পরে কি বসে? সাবজেক্ট প্রোনাউন। বি ভার্বের পরে কি বসে? সাবজেক্ট প্রোনাউন। তাহলে সাবজেক্ট প্রোনাউন আছে? নাই। সাবজেক্ট প্রোনাউন আছে? নাই। আছে? নাই। আছে। এই যে হি দেখেন সাবজেক্ট প্রোনাউন। আপনি সেন্টেন্স না করে উত্তর করে ফেলতেছেন। উত্তর হচ্ছে কি ডি, 26 এর ডি। 27 নাম্বার দেখি ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম। এখানে নট নাকি আপনি এটা আপনাকে বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে। তাহলে ইজ কি? ইজ হচ্ছে কি বি ভার্ব। ইজ হচ্ছে কি বি ভার্ব। বি ভার্বের পরে সবসময় কি বসে? সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন। তাহলে এটা না, এটা না, এটা না, উত্তর কি উই। ইট ইজ নট উই হু আর টু ব্লেম। ওকে, তারপর দেখি 28 নাম্বার আই উইশ আই ওয়্যার। আই উইশ আই ওয়্যার। ওয়্যার হচ্ছে কি একটা? ওয়্যার হচ্ছে কি বি ভার্ব। বি ভার্বের পরে কি বসে? সাবজেক্ট প্রোনাউন। দেখেন শর্টকাট গুলো কত কাজে লাগে। সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট কই? এটা সাবজেক্ট না, এটাও না, এটাও না, তাহলে কি হি। ওকে, তারপর আমরা দেখি ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজড দ্য ইস্যু ইন দ্য মিটিং। was কি? was হচ্ছে কি বি ভার্ব। বি ভার্বের পরে কি বসে? সাবজেক্ট প্রোনাউন এসপি। সাবজেক্ট প্রোনাউন। তাহলে কি আই, মি, মাইসেলফ, হিমসেলফ না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তো হবে কি আই। দেখেন একবার করে পরে আমরা পারতেছি। তারপর 30 নাম্বার মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ। অফ কি? অফ হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশনের পর কি বসে? অবজেক্ট প্রোনাউন বসে। অবজেক্ট প্রোনাউন। তাহলে অবজেক্ট প্রোনাউন কই আছে এখানে? হার টু মেরি, হার মেরিং, শি নট মেরিং। ওকে, তাহলে অবজেক্ট প্রোনাউন যেহেতু হবে শি আর বি বা। এখানে যে কাহিনীটা আপনার দেখতে হবে, এখানে অফ এর পর যখন আমাদের কোনো ভার্ব বসে ওই ভার্বটাও বি ওয়ান প্লাস আইএনজি হিসেবে বসে। তাহলে হার থাকা সত্ত্বেও মেরি যেহেতু আছে নিতে পারতেছি না, তাহলে হার মেরিং উত্তর হবে কি বি। আমাদের 30 নাম্বার পর্যন্ত শেষ। 30 নাম্বার পর্যন্ত শেষ। সবাই দৌড়াইছেন, সর্বনাশ। সবাই দৌড়াইছেন। আবার কি দৌড় দিব? আবার কি দৌড় দিব? আসলে আমি উপরের দিকে তাকায়া, আমি উপর হয়ে উপরের দিকে তাকায়া কথা বলতেছিলাম, তো দ্যাটস ওয়াই সাউন্ডটা কম শোনা গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এখন আর সমস্যা হবে না। দেখেন কত সুন্দর আগাইতেছেন আমার সাথে। আরো কোশ্চেন আছে, আরো 15টা আছে। আবার কি আমি দৌড়াবো? বলেন প্লিজ। চোখের পলকে চলে যায় কোশ্চেন, চোখের পলকে চলে যায়। সাউন্ড কি এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? সাউন্ড সমস্যা হচ্ছে খুব। সাউন্ড ঠিক আছে কি? সাউন্ড সমস্যা হচ্ছে। হ্যাঁ, সাউন্ডটা প্রবলেম হচ্ছে, আমরা স্পিকারটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, স্পিকারটা ঠিক করে নিচ্ছি। সাউন্ডে আসলে সমস্যা হচ্ছে, হয়তো চার্জ কমে গিয়েছে। হ্যাঁ, আমরা স্পিকারটা ঠিক করে নিচ্ছি। এখন কি শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ, এখন শোনা যাচ্ছে কিনা। এখন শোনা যাচ্ছে কিনা একটু বলবেন।
এই হুরাইরা ভাই, এই পরশুরাম কুমার সরকার উনি কোরআন নিয়ে বাজে কমেন্ট করতেছে, ওনাকে ব্লক করেন। অনেক বাজে কমেন্ট করতেছে। পরশুরাম কুমার সরকার, ওনাকে ব্লক করেন তাড়াতাড়ি। এখন কি শোনা যাচ্ছে? হাসি মধু আপনি বলে ফেললেন স্যার এত ফাস্ট কেন? আমরা তো ফার্স্টেই যাচ্ছিলাম, আপনাদেরকে তো বলেই নিছে এই কারণে যে ফার্স্টে যাব। এখনো সাউন্ড ঠিক হয় নাই। এই হুরাইরা ভাই, এই পরশুরাম কুমার সরকার উনি ওকে, এখন সাউন্ড ঠিক আছে। তারপর দেখি কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে আমরা জানি সেখানে কি থাকবে, সেলফ থাকবে। তাহলে সেলফ খুঁজেন, সেলফ আছে নাই, সেলফ আছে নাই, তাহলে সেলফ পাইছি কি সি নাম্বার। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে কি সি নাম্বার। আমরা কি দৌড়াবো? আমরা কি দৌড়াবো আবার? প্লিজ একটু মজা করি আমরা, হ্যাঁ অনেকক্ষণ আমরা ক্লাসে ছিলাম, 1 ঘন্টা 26 মিনিট হয়ে গেছে। আমরা কি আবার দৌড়াবো? একটা দৌড় দেই না, সমস্যা কি? আপনারা তো পারতেছেন, ভালোই পারছেন। তারপর দেখেন 32 নাম্বার, আই কাট মাইসেলফ। হিয়ার মাইসেলফ ইজ এন, মাইসেলফ কোথায় আছে? অবজেক্টের জায়গায়, সাবজেক্টের পরে তো আর নাই, তাহলে এটা হবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ বা সেলফ যুক্ত ওয়ার্ড যখন শেষে থাকবে তখন সেটা রিফ্লেক্সিভ। এই মাই যুক্ত ওয়ার্ডটা যখন সাবজেক্টের সাথে যখন মাই সেলফ থাকবে বা দেমসেলভস, আওয়ারসেলভস, ইউরসেলফ যাই থাকুক না কেন, তখন সেটা কি হয়ে যাবে? এমফাসাইজিং প্রোনাউন। ঠিক আছে, এমফাসাইজিং প্রোনাউন। এইটুকু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, পরশু কুমার সরকারকে পেজ থেকে সরায় দেওয়া হয়েছে। আমি এটা ম্যানেজার সাহেবকে বলেছি, সরায় দেওয়া হয়েছে। উনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসছে, আমরা ক্লাসটা শেষ করি, ওনাকে সরায় দেওয়া হয়েছে। ওনার আইডিটা এখান থেকে সরায় দেওয়া হয়েছে। আমরা এইটা সম্পর্কে আর না করি। আসলে এইসব জিনিস খুবই অবমাননা করে। নিজের শরীরে রক্ত ঠিক থাকে না, এখন কি করবো? আমি তো লাইভ ক্লাসে আছি। তো আপনারা অনেকে অনেক কিছু বলছেন, আমার হাত পা তো এই জায়গাতে বাঁধা, আমি আর কি বলবো? জাস্ট আমি ম্যানেজার সাহেবকে বললাম যে ভাই সরায় দেন। ওকে, হ্যাঁ আয়না বেসিক শেষে ফার্স্ট করলে সমস্যা নাই, সেটাই। তারপর আমরা দেখি 33, হি লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি হিমসেলফ থাকতো এমফাসাইজিং প্রোনাউন দিতাম। যেহেতু এটা অবজেক্টের জায়গায় আছে, তাহলে এটা কি হবে? এমফেটিক প্রোনাউন হবে না, এমফাসাইজিং হবে না, এমফেটিক হবে না, এটা হবে কি রিফ্লেক্সিভ। এটা হবে কি রিফ্লেক্সিভ। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস, হিয়ার দিস এন্ড দ্যাট, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এটা হবে কি ডেমনস্ট্রেটিভ। এটা হবে কি ডেমনস্ট্রেটিভ গুলো আমরা কি কি জানি? ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে কি দিস, দ্যাট, তারপর টিএসিএসি, তারপর টিএসওএসি, দোজ, এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। তাহলে এটা হবে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এটা হবে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর 35 নাম্বারটা যদি দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? দিস দোস কই আছে? নাই নাই, আছে আছে। এই যে সি নাম্বার হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানেই দিস দ্যাট দোস। দেখেন এটা অনেক চাকরি পরীক্ষায় আসছে। ওকে, তারপর 36 নাম্বার দেখি, পুট কারেক্ট পার্ট অফ স্পিচ ইন দ্য গ্যাপ। ওয়ান, সাম, এনি, মেনি, নান, আর, ড্যাশ। পার্সোনাল প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। আমি কি বলছি? ড্যাশ বডি, ড্যাশ থিং, ড্যাশ অন, সব সময় কি এনি মেনি যা আছে, যত কিছু আছে সবগুলাই কি ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, এইটুকু আপনারা খুব ভালো করে বুঝছেন। তারপর কি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সহায়তা করতে পারে না। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন নান ইজ। নান এখানে কি? আল্লাহ ছাড়া কেউ না, নির্দিষ্ট করে কিছু বুঝাইছি যে ও হেল্প করতে পারবে, ও হেল্প করতে পারবে না, তাহলে এটা হবে কি ইনডিফিনিট প্রোনাউন। ওকে, তারপর যদি আমরা দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম। অন অফ এর পরে যে নাউনটা থাকবে, এই নাউনটা সবসময় কি হয় ভাইয়া? প্লোরাল হয়। এবং এরপরে যে ভার্বটা থাকে, এই ভার্বটা সিঙ্গুলার হয়। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমরা জানি। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এই গার্ল তো এটা হবে না, এটা বাদ। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাভ কাম, এটা তো হবে না, এখানে হচ্ছে প্লুরাল ভার্ব। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এটাও হবে না, তাহলে আমাদের উত্তর কি? এ, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, তারপর ভার্বটাকে সিঙ্গুলার। ওকে,
তারপর দেখি ওয়ান শুড টেক কেয়ার অফ ড্যাশ হেলথ, সারা জীবন মনে রাখবেন ওয়ান যখন সাবজেক্ট হবে সেখানে প্রনাউন হিসেবে আজীবন ওয়ান্স বসবে, ওয়ান্স বসবে, ওয়ান্স বসবে। কি বলছি? ওয়ান যখন কোনো সাবজেক্ট হবে সেখানে প্রনাউন হিসেবে আজীবন কি বসবে? ওয়ান্স বসবে, ওয়ান্স। আপনি সেন্টেন্সও পড়বেন না, এটা টেক কেয়ার অফ হেলথ, সে কি এখানে হেলথের কেয়ার করতেছে নাকি স্মোকিং করে নিজের জীবন নষ্ট করে দিতেছে নাকি সে ক্যান্সার হয়ে গেছে, আমাশয় হয়ে গেছে, টাইফয়েড হয়ে গেছে, আপনি কিচ্ছুই দেখবেন না বাইরে। আপনি এখানে ওয়ান পাইছেন, উত্তর হবে ওয়ান্স। ওয়ান পাইছেন, উত্তর হবে কি? ওয়ান্স। আজীবন মনে রাখবেন এটা, আজীবন মনে রাখবেন এটা। তারপর দেখবেন 40টা ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডেস্ক ডিউটি। ভাই দেখেন কত চাকরিতে আসছে, 23তম বিসিএস, কেউ জীববিজ্ঞানী স্কুল, 7, 8, আরিও, 10, 11 জাতীয় সংসদ সচিবালয়, সহকারী পরিচালক, ইসলামী ব্যাংক অফিসার, বাংলাদেশ ব্যাংক, জে ইউ, তারপর কি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 16, জে কে কে না ইউ, 16, 17 সোনালী ব্যাংক অফিসার, ক্যাশ ফ্যাশ। হাই রে, আমার তো দেখার দরকার নাই রে ভাই, আমি ওয়ান পাইছি, আমি উত্তর বসামো ওয়ান্স। শেষ। ওয়ান্স কই আছে? কানে ধরে বের করেন, এই যে ডি। শেষ। ক্লাসটা বুঝতেছেন কিনা বলেন? ক্লাসটা বুঝতেছেন কিনা বলেন? আমার কিন্তু অবস্থা প্রায় শেষ, গলার অবস্থাও প্রায় শেষ। এরপরে যদি আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আমার কোনো সে নাই। বুঝতেছেন কিনা আমাকে একটু জানান। আমাদের আরো কোশ্চেন আছে, কোনো সমস্যা নেই। আমাদের আরো কোশ্চেন আছে, কোনো সমস্যা নেই। একটা ক্লাস হওয়া মানে সেটা ফ্রি ক্লাস হোক। ফ্রি ক্লাস বলতে তো দুনিয়াতে কিছু নাই, সেটা ফ্রি ক্লাস হোক। তাই বলে আপনাদেরকে বুঝাবো না বিষয়টা তা না, একদম বেসিক থেকে ক্লিয়ার করে দেখেন। অনেকগুলা কোশ্চেন, 40টা কোশ্চেন অলরেডি সলভ করে ফেলাইছি। আপনারা কিন্তু সবাই পারতেছেন। সাকসেসের জায়গাটা হচ্ছে এই জায়গায়। আপনি যদি না পারতেন, আপনি ডিপ্রেসড হয়ে যাইতেন। আপনি এখানে ক্লাস করবেন আর আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। বুঝতে পারছেন কিনা একটু জানান। র্যাপিড ফায়ার গেমগুলা কেমন সেটা একটু জানান। ক্লাস কিন্তু শেষ হয় নাই, প্লিজ আপনারা কেউ যাবেন না, ক্লাস কিন্তু শেষ হয় নাই। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন কিনা আমাকে একটু জানান। আমাদের আরো ওকে, চলেন আবার শুরু করি। ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসায়েন্স, ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসায়েন্স। ভাই আমি কিচ্ছুই দেখবো না, এটা কই থেকে আসছে আমি কিচ্ছুই দেখবো না। আমার আছে কি ভাই এই জায়গায়, কষ্ট লাগে। আমার আছে ওয়ান, আমি দেব ওয়ান্স। ওয়ান আমি দেব ওয়ান্স। ওয়ান্স কই? এই যে ওয়ান্স। হারিকেন দিয়ে খুঁজে বের করেন, বাকিগুলা বাদ, বাকিগুলা বাদ। উত্তর কি? ওয়ান। শেষ। কেন? আমি ওয়ান পাইছি। এরকম ওয়ান দিয়ে যদি পৃথিবীতে হাজার হাজার কোশ্চেন আসে, এমন সেন্টেন্স দিয়ে দিবে আপনার মাথা উল্টা যাবে বাংলা করার জন্য। এই যে বিশেষ করে পারনিল আপু, মিতানুর ফেরদৌস আপু, না আরো কে কে জানি, আপনারা স্ট্রাকচার ওয়াইজ কল্পনা করেন। ভাই মাফ করবেন, স্ট্রাকচার ওয়াইজ কল্পনা করলে, অর্থ অনুযায়ী কল্পনা করলে আপনি ধরা খাবেন। আপনি ধরা খাবেনই, বুঝতে পারছি। আমি আপনাকে শিখাইছি ওয়ান থাকলে এখানে, সে কি ফলো করতেছে নাকি আনফলো করতেছে ডাজন্ট ম্যাটার। ওয়ান থাকলেই কি? ওয়ান থাকলেই কি? ওয়ান্স। ওয়ান থাকলেই কি? ওয়ান্স। হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে? দ্য ওয়ার্ড হোম ইজ এ ডেশ প্রনাউন। ভাই এখানে প্রশ্নবোধক পাইছি না? প্রশ্নবোধক মানে কি? ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক মানে কি? ইন্টারোগেটিভ। আপনাকে কি বলছি? হো, হুইচ, হোম যদি প্রশ্নবোধক থাকে তাহলে কি ইন্টারোগেটিভ। খুঁজেন ইন্টারোগেটিভ কই আছে, হারিকেন দিয়ে খুঁজেন ইন্টারোগেটিভ। ওকে, তারপর আমরা দেখি ইট ইজ আই হো এম টু ব্লেম, নেম দ্য প্রোনাউন অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। হো এম টু ব্লেম, এখানে কি প্রশ্নবোধক আছে? নাই। প্রশ্নবোধক যেহেতু নাই, প্রশ্নবোধক যেহেতু নাই, তাহলে রিলেটিভ। রিলেটিভ কই আছে? খুঁজেন, হারিকেন দিয়ে খুঁজেন। এই যে দেখেন, আমার তো বাংলাও করা লাগবে না, কিছুই করা লাগবে না, আমার দরকার নাই তো এত কিছু করা। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নট ইউজড রিলেটিভ প্রোনাউন, নিচের কোনটা রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করা হয় না? আমি কি বলছি? রিলেটিভ প্রোনাউন যেটা ইউজ করা হবে ওখানে প্রশ্নবোধক থাকবে না। রিলেটিভ প্রোনাউন যেটা ইউজ করা হবে না সেখানেই প্রশ্নবোধক থাকবে। প্রশ্নবোধক নাই রিলেটিভ, প্রশ্নবোধক আছে ইন্টারোগেটিভ। বলছেন নট ইউজড রিলেটিভ প্রোনাউন, তার মানে প্রশ্নবোধক নাই কোনটাতে। এই যে মানে প্রশ্নবোধক কোনটাতে আছে ওইটা রিলেটিভ না, তাহলে যেটাতে প্রশ্নবোধক আছে উত্তর কি? এটাই। এটা উত্তর হবে না, সবগুলাই রিলেটিভ প্রোনাউন। এখানে হো রিলেটিভ প্রোনাউন কেন? ফুল স্টপ আছে। এখানে হুইচ রিলেটিভ প্রোনাউন কেন? ফুল স্টপ আছে। এখানে হো রিলেটিভ প্রোনাউন কেন? ফুল স্টপ আছে। এখানে হুইচ কেন রিলেটিভ প্রোনাউন না? কারণ এখানে কি প্রশ্নবোধক আছে, সে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখছেন, আপনার বাংলা করা লাগে না, কিছুই করা লাগে না, সরাসরি আপনি উত্তর করতেছেন। ওকে, আপনি এত হিসাব করতে কেন যাবেন ভাই? শেষ, ক্লাস শেষ। আবার সেই কাঙ্ক্ষিত বিজ্ঞাপন, বাংলা রাশেদ স্যার, ম্যাথ শামীম স্যার, জিকে নাসির স্যার, ইংলিশ আমাদের আবিদুর স্যার, সায়েন্স উপসা স্যার, তারপর ম্যাথ টিচার, তারপর আমি। ওকে, ওই যে সেম হিসাব। আমি আপনাকে বলে দিছি, আজকে ভর্তি হলে
আবিদ স্যারে টার্গেট দিছিল 1400, আমি আরো 20 টাকা ডিসকাউন্ট করে দিছি। আমি স্যারের সাথে এটা কথা বলে নেব, কোনো সমস্যা নাই। 1380 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। সেই সাথে একটু জানান ক্লাসটা কেমন লাগলো, বেসিক ক্লিয়ার হয়েছে কিনা। আমরা কয়টা কোশ্চেন সলভ করছি ভাই? আমরা আমরা 44টা কোশ্চেন সলভ করছি। আই হোপ সবাই পারছেন, সবাই পারছেন, সবাই পারছেন। দেখেন কত বড় বড় কোশ্চেন, খুবই ঝামেলার কোশ্চেন। বাংলা করতে গেলেই ধরা খাবেন, বিছানায় শুয়ে পড়বেন, একদম অসুস্থ রোগী হয়ে যাবেন। বুঝাইতে পারছি? এত কিছু করা যাবে না। ক্লাসটা কেমন লাগলো জানাবেন। ক্লাসটা কেমন লাগলো জানাবেন প্লিজ। ক্লাসটা কেমন লাগলো জানাবেন প্লিজ। আর আপনারা যদি ভর্তি হতে চান আমাদের এই যে 19তম নিবন্ধন প্রধান শিক্ষক নিয়ে আগামী 90 দিনের চাকরি পাওয়ার যে সুপার মিশন, সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ, এখানে আপনারা টোটাল 80টা ক্লাস পাবেন, 40টা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন এবং 5টি বিষয়ের লেকচার বুক ফ্রি। আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা যারা ভর্তি হবেন এই 5টা লেকচার বুক পেয়ে যাবেন, পূর্ণাঙ্গ একটা লেকচার বুক। এই লেকচার বুক থেকে প্র্যাকটিস করতে পারবেন, টিচার এখানে ক্লাস নেবে, লেকচার বুক থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। জাস্ট গুনে গুনে 5টা, এটার জন্য আপনার কোনো মূল্য দিতে হবে না, এটা জাস্ট আপনি ফ্রিতেই পেয়ে যাবেন যদি কোর্সটাতে ভর্তি হন। আপনি আপনি কোর্সটাতে ভর্তি হলে জাস্ট এটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের 7জন শিক্ষক এখানে ক্লাস নেবে। 3000 টাকা ফি, 50% ডিসকাউন্টে আপনি 1500 টাকায় হতে পারবেন। কালকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, সেই উপলক্ষে আমি 1380 টাকা করে দিলাম। স্যার করে দিছিল 1400 টাকা, 100 টাকা ডিসকাউন্ট, আমার পক্ষ থেকে আরো 20 টাকা ডিসকাউন্ট দিলাম। দিন শেষে 120 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, কেউ চাইলে লাইভেও ভর্তি হতে পারবেন, কেউ চাইলে লাইভেও ভর্তি হতে পারবেন। রত্না স্যার, আপনার কিছু কিছু নিয়ম আসলে চমৎকার লাগছে, কারণ মুহূর্তের মধ্যে উত্তর করা যায়। অ্যাঞ্জেল এ জেড স্যার, আপনাদের ক্লাসগুলো অসাধারণ, থ্যাংক ইউ। লামিয়া সরকার, আপনার ক্লাস আবার কবে স্যার? জানি না, তবে আসবো ইনশাল্লাহ, আবার ক্লাস নিতে আসবো। 44-এর মধ্যে মিনিমাম 35 পারছি, আলহামদুলিল্লাহ। আয়না আয়না স্যার আমার রবিবার ভর্তি হওয়ার সুযোগ দেন, আপনি পেজে মেসেজ দিয়ে জানিয়ে রাখবেন। হুজাইফা বিনতে হক, বেসিক প্রথমে বোঝানোর জন্য অনেক অনেক সহজ হয়েছে স্যার, আপনার ক্লাসগুলো অসাধারণ হয় স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ কালকের জন্য। 1380, মাশাআল্লাহ স্যার, বেস্ট ক্লাস, অনেক সুন্দর। ফারজানা ফুজি খুব ভালো, ইনবক্স চেক, নাইস ক্লাস। ওকে, আরশিদ জান্নাত মেঘবালিকা, আপনি জানিয়েছেন আপনি অনেক বেসিক ভালো করে বুঝান, তো কখনো মিস করি না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। অ্যাঞ্জেল এজেড স্যার, আমি মার্চে ভর্তি হব। সজীব মিয়া স্যার, আমি গত 10 তারিখে ভর্তি হলাম, লেকচার বুক কখন পাবো? পেয়ে যাবেন, কুরিয়ারে পেয়ে যাবেন। ক্লাস খুব ভালো লাগছে, অনামিকা বর্মন। আফটার লাইফ ট্রাস্টেড স্যার, পড়া মনে থাকে না, শর্টকাটে প্র্যাকটিস করবেন, অবশ্যই মনে থাকবে। শর্টকাটে প্র্যাকটিস করবেন, অবশ্যই মনে থাকবে। শর্টকাটে প্র্যাকটিস করলে অবশ্যই মনে থাকবে। উম্মে হাফিজা, অসাধারণ ক্লাস ছিল স্যার, স্যার পড়া মনে থাকে না। আপনারা যারা যারা এই কোর্সটাতে ভর্তি হতে চান খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। আমাদের ক্লাস শুরু হবে আগামীকাল থেকে, ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে, নির্বাচনের জন্য বন্ধ ছিল। ক্লাস কিন্তু আগামীকাল থেকে হতে পারবে, হয়ে যাবে। সো আজকে ভর্তি হলে আগামীকাল থেকে আপনি কি করতে পারবেন? ক্লাস করতে পারবেন। আজকে ভর্তি হলে আগামীকাল থেকেই কিন্তু ক্লাস করতে পারবেন, এবং 7জন স্যার এখানে ক্লাস নেবেন। হ্যাঁ, আমাদের আবিদুর স্যার আছেন, ইংলিশটা দেখবেন, জিকে নাসির স্যার আছেন, ম্যাথ শামীম স্যার আছেন, বাংলা রাশেদ স্যার আছেন, তারপর উপশাহ স্যার আছেন, সবাই আছেন, অনেক অভিজ্ঞ টিচার আছেন এই জায়গাতে। ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবেন, ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবেন। আপনারা সবাই ভর্তি হতে চাইলে এই অফার কেউ মিস করবেন না, এই অফার কেউ মিস করবেন না। ওকে, আচ্ছা একটু বলেন তো, আমি যদি আবার একটা ক্লাস শুরু করি আরো 3 ঘন্টা,
10টা 40 বাজে, 11টা 12টা 1টা 2টা বাজবে, কে কে থাকবেন হাত তুলেন তো, যে আমি থাকবো। মনে করেন আমি আবার একটা ক্লাস শুরু করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ মাথায় এতটা দিছে, আবার ক্লাস শুরু করার জন্য কোনো বেসিকও লাগবে না, আমার বইও পড়া লাগবে না, কিছুই না, ফোনটা জাস্ট হাতে রাখি আপনাদের কমেন্ট দেখার জন্য, সব সময় ফোনে আমার এইটাই চলে, আমি অন্য কোথাও ঢুকিও না, কিছুই না। শুধু এইটা না, বিজয় যাত্রা সবগুলো টিচারই আলহামদুলিল্লাহ কোয়ালিফাইড। এখন যদি শুরু করি, আগামী 7 দিন পড়ানো যাবে, কোনো বইও দেখা লাগবে না, কিছুই করানো লাগবে না, আল্লাহর মতো মাথায় যা আছে না। এখন যদি আবার ক্লাস শুরু করি, মনে করেন আবার শুরু করছি, রাত 2টা পর্যন্ত চলবে আজকে, কে কে থাকবেন বলেন তো? ফারজানা ফুজি জানিয়েছে আমি আছেন, থাকবো। লজিক বিশ্বাস রিক থাকবেন, থাকবান। কে ক্লাসে থাকবেন না? আরো যদি 3 ঘন্টা ক্লাস নেই, থাকবেন না? আরো যদি 3 ঘন্টা ক্লাস নেই, থাকবেন না নাকি? ক্লাস করলে গরম লাগে আসলে, ব্লেজার পরে ক্লাস নেওয়া যায় না ইদানিং। আরো 3 ঘন্টা ক্লাস নিলে থাকবেন না? সো কালকে থেকে যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তো আল্লাহর রহমতে আপনারা ভর্তি হয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আরশি জান্নাত মেঘবালিকা, আপনার এনার্জি নাই সিল্কি স্যার, আসলে মেঘবালিকা আপনাকে কি বলবো, আমার এনার্জি আছে না না আছে, আপনি দেখছেন এনার্জি আছে না না আছে। দিনে 10টা করে ক্লাস নেই, দিনে 10টা ক্লাস নেওয়ার, 10টা ক্লাস করার এনার্জি আপনার আছে কিনা নিজের আগে কোশ্চেন করবেন, আমার এনার্জির কথা আপনার জানতে হবে না। প্রতিদিন 10টা করে ক্লাস নেই মিনিমাম, 10টা ক্লাস নিলে কি কথা বলা লাগে, কত বলা লাগে, আপনি কি মনে করেন এইটাই আমার ক্লাস? আমার আরো ক্লাস আছে না? উম্মে কুলসুম আছি স্যার, জুমা ইসলাম ইনশাল্লাহ স্যার থাকবো। আল রাহাবইয়া লেট করে পেলাম, ক্লাসটি করতে পারলাম না, রেকর্ড ক্লাস করে নেবেন, কোনো সমস্যা নাই। প্রতিদিন 9টায় বিজয় যাত্রায়, প্রতিদিন 9টায় ক্লাস হবে, হ্যাঁ বিজয় যাত্রায় প্রতিদিন 9টায় ক্লাস হবে। কয়টায় ক্লাস হবে? বিজয় যাত্রায় প্রতিদিন 9টায় ক্লাস হবে, বুঝাইতে পারছি? প্রতিদিন 9টায় বিজয় যাত্রায় ক্লাস হবে, ফ্রি ক্লাস হবে। ভাইয়া এরকম আউটস্ট্যান্ডিং ক্লাস জাস্ট 3 আওয়ার্স না, সারা রাত করলেও টায়ার্ডনেস আসবে না, আই থিঙ্ক থাকবো স্যার। বিন বিনাতা বিনাতা রানী দাস দাস। খাতুনি জান্নাত, আমি এখনই আসলাম, নতুন ক্লাস শুরু করেন। ইনশাল্লাহ আমাদের বিজয় যাত্রা আপনাদের জন্য রমজান মাসে কি নিয়ে আসে, অবশ্যই একটা চমক নিয়ে আসবে, দেখি সারা রাত ক্লাস করার একটা সুযোগ হয়তো পেয়ে যাবেন, সেটা সেহেরির আগে হোক বা পরে হোক, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই সেবাটা দিব। আচ্ছা যাই হোক, আহ আহ সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও কোনো একটা ক্লাস নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ সবাইকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স। ওকে, সবাই একটু পড়াশোনা করেন, বাই।